খাদেম ভাইকে স্বাগতম। আমরা আমাদের ডিবেট আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছি। তো লাইভ ডিবেট খাদেম শেখ ভাইয়ের সাথে আমার সত্য সন্ধানী লাইভ, এবং আজকের বিষয় হচ্ছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। এর পক্ষে উনি বলবেন, আমি বলবো বিপক্ষে, এবং মডারেশনে আছেন লজিক্যাল পার্সন ভাই। আমি এখন সরাসরি লজিক্যাল পার্সন ভাইকে দায়িত্ব দিচ্ছি। জি ধন্যবাদ সত্যের সন্ধানী ভাই এবং আমার প্রিয় খাদেম শেখ ভাই। আশা করি আপনারা দুইজনই ভালো আছেন। আমি আনুষ্ঠানিক ডিবেটের শুরুতেই একটা কথা বলে রাখি, আমার মডারেশনে ন্যূনতম আপত্তি যদি কেউ করেন আজকের ডিবেট শেষে বা অন্যান্য যে কোনো দিন, আমার আজকের মডারেশনে যদি কারো ন্যূনতম আপত্তি থাকে আমি আর জীবনে অনলাইনে আসবো না, ঘোষণা দিলাম। আমি ডিবেট শেষে আপনাদের কাছে জিজ্ঞেস করবো আমার মডারেশনে আপনাদের কোনো আপত্তি আছে কিনা, বা কোনো ভুল ত্রুটি পাইছেন কিনা, বা কোনো অভিযোগ আছে কিনা। আচ্ছা, যাই হোক, তো আমাদের ড্রাগন ভাই, আমি ভাবছিলাম উনি মডারেশন করবেন, উনি বিজি আছেন, লিখছেন কমেন্টে, লিখছেন উনি বিজি আছেন, তাইলে আমি মডারেশনের দায়িত্বটা পালন করতেছি। তো আজকে আপনারা জানেন দর্শকরা, আজকে আমাদের একটা গুরুত্বপূর্ণ ডিবেট অনুষ্ঠিত হবে। ডিবেটের বিষয় হইল মোহাম্মদের হাতের আঙুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছিল, দ্বিখণ্ডিত বা দুই ভাগ হয়ে গেছিল। এর পক্ষে আমার প্রিয় ভাই খাদেম শেখ ভাই, আর বিপক্ষে নাস্তিক সত্যের সন্ধানী ভাই। তো এই দুইজনের ভিতরে আমরা এখন ডিবেট অনুষ্ঠিত করব। তো আমি একটু প্রথমে দুইজনের সম্মতিক্রমে আমি একটু সময়টা নির্ধারণ করে নিই, কতক্ষণ করে এক একজন সময় পাবে। আচ্ছা, আপনাদের ভিতরে কি কোনো আলোচনা হয়েছিল কিনা সত্যের সন্ধানী ভাই, খাদেম শেখ ভাই, যে প্রথমে কতক্ষণ তারপরে কতক্ষণ 15-20 মিনিট, 15 মিনিট নাকি 20 মিনিট 20 মিনিট নাকি 10 মিনিট 10 মিনিট, কিভাবে কি শুরু? খাদেম শেখ ভাই, আপনি বলেন আপনি কতক্ষণ চান। ধন্যবাদ। না, আমাদের এই ডিবেটটা তেমন কোনো কথা হয়নি। এখন আগে আমি বলবো না আপনি বলবেন? এটা আমি খাদেম শেখ ভাইয়ের ইচ্ছার উপর ছেড়ে দিলাম। খাদেম শেখ ভাই যদি আগে বলতে চান বলতে পারেন, উনি যদি বলেন যে সত্যের ভাই আগে বলবে, তাহলে সেটাই গ্রান্টেড হবে, সেটাই চূড়ান্ত হবে। তো এটা খাদেম শেখ ভাইয়ের ইচ্ছার উপর নির্ভর করতেছে। তার আগে আমরা একটু সময়টা নির্ধারণ করি, তারপরে আমরা আসবো কে প্রথমে বলবে সেই বিষয়ে। খাদেম ভাই, সময়টা কিভাবে হবে? হ্যাঁ, সময়টা ওই 25-25, তারপরে ধরুন 15-15, 10-10, 5-5। 25-25, 15-15, 10-10, 5-5। আচ্ছা, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই মনে রাখবেন সত্যের ভাই। আমি ওয়ার্নিংও দিব, যেহেতু মডারেশনে আমি আছি। 25-25, প্রথমে 25 মিনিট, তারপরে আরেকজন 25 মিনিট, তারপরে 15 মিনিট 15 মিনিট, 10 মিনিট 10 মিনিট, 5 মিনিট 5 মিনিট। হ্যাঁ, সত্যের ভাই বোধহয় কিছু বলতে চাচ্ছিলেন নাকি? হ্যাঁ, আমার জন্য 25 মিনিট তো অনেক বেশি, এত কিছু তো বলার নাই। আপনি আগে শেষ করলে তো উনি করবে। হ্যাঁ, অসুবিধা নাই। ঠিক আছে, আমি হয়তো কয়েকটা রেফারেন্স দেখাইতে পারি, তো আমার হয়তো অত সময় লাগবে না। বাট ঠিক আছে, উনি 25 মিনিট ওনার হয়তো লাগতে পারে, অসুবিধা নাই। ঠিক আছে, 25 তাহলে এখন আমাদের ডিবেটের বিষয়। হ্যাঁ সত্যি ভাই, হ্যাঁ, সময়টা কি হচ্ছে? 25-25, 15-15, 10-10, 5-5, এই তো? হ্যাঁ 25-25, 15-15, 10-10, 5-5। এবং উনি কি প্রশ্ন নিবেন ডিবেটের পরে? খাদেম শেখ ভাই, আপনি কি দর্শকদের প্রশ্নের উত্তর দিতে চান কিনা ডিবেটের পরে? হ্যাঁ, যদি প্রাসঙ্গিক হয় তো থাকবো, তাহলে উত্তর দেব। এই প্রসঙ্গে হ্যাঁ, ঠিক আছে, এই প্রসঙ্গে অবশ্যই, লাইভের প্রসঙ্গে। ঠিক আছে, তাহলে আমরা অন্য কোনো, হ্যাঁ, তাহলে যারা ব্যাকে আছেন একটু বলে দেই যে ব্যাকে যারা আছেন অথবা যারা যুক্ত হতে চান, আপনারা লাইভের পরে, ডিবেট শেষ হওয়ার পরে আপনারা যুক্ত হয়ে খাদেম ভাইকে অথবা আমাকে প্রশ্ন করতে পারবেন। জি, তো তাহলে আমাদের আজকে আবারও একটু দর্শকদের উদ্দেশ্যে আরেকবার বলে দিই, আজকে আমাদের ডিবেটের বিষয় হলো মোহাম্মদের হাতের আঙুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে গেছিল, চন্দ্র বা চাঁদ দুই ভাগ হয়ে গেছিল। এর পক্ষে আমার প্রিয় খাদেম শেখ ভাই, আর বিপক্ষে নাস্তিক সত্যের সন্ধানী ভাই। তো এখন খাদেম শেখ ভাইয়ের কাছে আমি জানতে চাচ্ছি, প্রথমে কি খাদেম শেখ ভাই শুরু করবেন নাকি সত্যের ভাই শুরু করবে? খাদেম ভাই, আপনি যেটা বলবেন সেটাই হবে।
ঠিক আছে, উনি করুক, সত্তর ভাই। আচ্ছা সতেরো ভাই, ঠিক আছে, তাহলে হ্যাঁ। এখন বাজে আচ্ছা আমার এখানে 9টা 6। আপনি তাহলে আর 25 মিনিট, 9টা 31 পর্যন্ত আপনি চাইলে এর আগে শেষ করতেও পারেন, আর সর্বোচ্চ আপনি আচ্ছা 9টা 31 পর্যন্ত কন্টিনিউ করেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তো সুধী দর্শক সবাইকে স্বাগতম আমাদের লাইভ ডিবেটে, এবং আমাদের মডারেশনে যিনি আছেন লজিক্যাল ভাই, এবং আমার বিপক্ষে বিজ্ঞ খাদেম ভাইকে স্বাগতম। আর যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ডিবেট। তো আজকের যে বিষয়বস্তু, যে মোহাম্মদের হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আমি সেটির বিপক্ষে আমার প্রস্তাবনা রাখব, এবং আমি দেখাবো যে এই ধরনের কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, এবং চাঁদের যে আকার আকৃতি সেটা যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবীর ধ্বংস অনিবার্য। তো আমি কয়েকটি রেফারেন্স দিব এবং ইসলামের যে দাবিগুলি আমি তুলে ধরব। তো প্রথমে আমি তাদের যে দাবি সেটি আমি দেখাচ্ছি, তারা যে দাবিটি করে থাকেন। তো আমি একটি ভিডিও দেখাচ্ছি, এটা হলো আজহারির ভিডিও, আপনারা দেখেন যে উনি কি বলছেন। এই চাঁদের মধ্যে প্রথমে ছিল নীল আর্মস্ট্রং, কি নাম, মহাকাশে নামে একটা কুকুর পাঠিয়েছে, যে মরলে আগে কুত্তায় মরুক, আমরা বাইসে কুকুর পাঠিয়েছে। পাঠানোর পরে দেখেন আসলে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে না, বাঁচার পরিবেশ নাই, বলেন ঠিক কিনা। তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল কলিন্স 3 বন্ধু মিলে একটা স্পেস শাটল দিয়ে চলে গেল। যাওয়ার কিছু নাই, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে আমাদের সত্যের ভাইয়ের বোধহয় নেটের সমস্যা, ওনার ভিডিওটাও বেঁধে বেঁধে যাচ্ছিল। তো খাদেম শেখ ভাই, আমরা ওনার জন্য ওয়েট করতে পারি, এটা অপ্রত্যাশিত। ওনার সাধারণত নেট ভালো থাকে, অপ্রত্যাশিত ভাবে উনি ডিসকানেক্ট হয়ে গেছেন। আশা করি কিছুক্ষণের মধ্যেই উনি আবার যুক্ত হবেন। হ্যাঁ, আবার চলে আসছেন উনি। সত্তর ভাই আবার চলে আসছে, হ্যাঁ আবার যুক্ত হয়েছে। আমার কি সত্তর ভাই আপনি কন্টিনিউ করেন। আমার ভিডিও কি দেখা আপনার গিয়েছিল? ভিডিওটা একটু বেঁধে বেঁধে গেছিল, আবার হ্যাঁ বেঁধে বেঁধে গেছিল, আবার প্রথম থেকে ভিডিওটা প্লে করতে পারেন। হ্যাঁ, ভিডিওটা প্লে করি তাহলে, শুনেন কি বলছে, দাবিটা কি। তো তাদের দাবি হচ্ছে, আমি এখান থেকে আবার একবার শোনাই। পাঠানোর পরে দেখেন আসলে বেঁচে থাকে না, কারণ আপনি মাধ্যাকর্ষণ শক্তির বাইরে গেলে ওখানে কোনো বাতাস নাই, ওখানে কোনো আওয়াজ নাই, ওখানে কোনো অক্সিজেন নাই, বাঁচার পরিবেশও নাই, চিল্লায় ঠিক কিনা। তারপর গেল ভ্যালেন্টিনা তেরেস্কোভা, প্রথম নভোচারী। এদের সাহসের এই ধারাবাহিকতায় 1969-এ অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে নাসার সেই স্টেশন থেকে নীল আর্মস্ট্রং, এডউইন অলড্রিন আর মাইকেল, দীর্ঘ সফর, প্রচন্ড ক্ষুধা, খাওয়ার কিছু নাই, পকেটে ছিল চকলেট, চকলেট তারা খেলো। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার পতাকা তারা সেখানে গেড়ে দিল। নীল আর্মস্ট্রং খেয়াল করে দেখে চাঁদের এই মাথা থেকে ওই মাথার মাঝখানে ফাটা। ফাটিয়েছে কে? চিল্লায় বলেন কে? নবীর বায়োগ্রাফি পড়ে জানতে পেরেছে, এটার মধ্যে সে একটা মিউজিক শুনতে পেল। কি শুনতে পেল? তো আপনারা দেখলেন যে ওনাদের দাবি হচ্ছে চাঁদের এই মাথা থেকে ও মাথা ফাটা, যেটা নীল আর্মস্ট্রং দেখেছে, এবং এই ফাটাটা ঘটেছে আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায়। হ্যাঁ, তো এইখানে আমরা বিভিন্ন হাদিসে এইটার একই ঘটনার বর্ণনা পাই। আমরা বিভিন্ন হাদিসে যদি দেখি যে কি বলা হচ্ছে, তো এখানে সহিহ
আমরা সহিহ হাদিস থেকে দেখি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ। তো আবু বকর ইবনে আবু সাহেবা আবু কুরায় অমুক তমুক আব্দুল্লাহ তিনি বলেন মিনায় আমরা আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিলাম, এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল। এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো আর অপর খণ্ড পড়লো পাহাড়ের ওপাশে। তাহলে দেখেন দুই খণ্ড হয়ে মানে পাহাড়ের দুই পাশে পড়েছে। এটা হলো সহিহ হাদিস। সহিহ হাদিস দেখেন ৬৮১৫ এটা হচ্ছে হাদিসের মান সহিহ এবং পুরো নিরীক্ষণকৃত ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিমের হাদিস। তো এখন দেখেন তাহলে ইসলামিক যে সোর্স তারা বিভিন্ন আপনি আলেমদের কথা শুনলেন এবং সহিহ হাদিসে দেখলেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, এটা পরিষ্কার। এবং সূরা কামারেও আছে, সূরা কামারের ১ নম্বর আয়াতে আছে যে চন্দ্র বিদীর্ণ হয়েছে, কিয়ামত আসন্ন। তো আমি এখান থেকে আরো কিছু রেফারেন্স দেখি। আমি সংশয়.com এর ওয়েবসাইটে যে আর্টিকেলটা আছে এখান থেকে দেখাচ্ছি, কারণ এখানে ছবিগুলি আছে। এই ছবিগুলি আপনার ইন্টারনেটে দেখবেন যে চাঁদ মোহাম্মদের হাতের ইশারায় যে চাঁদ ফেটে গেছে সেটার নাসার ছবি, নাসার ফটোগ্রাফি আছে। তো আমরা এখানে মুমিনদের দাবিও তো শুনেছি, কিন্তু হাদিসগুলি কিয়ামত আসন্ন, এটা হলো কামারের ১ নম্বর আয়াত, কিয়ামত আসন্ন চন্দ্র বিদীর্ণ হয়েছে। তাহলে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছে এটা কোরআনের আয়াত। এরপর আমরা হাদিস থেকে দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারা দেখেছেন চাঁদ দ্বিখণ্ডিত হতে। এটা সাহাবীরা সাহাবীরা বয়ান দিচ্ছেন, তার মানে তারা সাক্ষী। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ আরো আছে, যে তিনি তাদের দুবার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখালেন। এটা আছে হলো পরিচ্ছেদ ৯ চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার বিবরণ ৬৮১৮ নম্বর হাদিসের মধ্যে। আনাস রা থেকে বর্ণিত, তিনি বলেন মক্কাবাসী লোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তাদের একটি নিদর্শন মুজেজা দেখানোর দাবি করলে তিনি দুবার চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার নিদর্শন দেখালেন। মোহাম্মদ ইবনে রাফি রা থেকে আনাস থেকে সাহেবানে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন, হাদিসের মান সহিহ। এরপর দেখেন সহিহ মুসলিম, এখানে বর্ণনা আছে যে এমত অবস্থায় হঠাৎ করে চন্দ্র বিদীর্ণ দ্বিখণ্ডিত হয়, এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো, অপর খণ্ড ও পাশে পড়লো। তো তাহলে এখানে বিভিন্ন হাদিসে আছে, সহিহ বুখারীতে আছে, সহিহ আপনার আল বিদায়া ওয়ান নিহায়া আছে। হ্যাঁ, তাহলে বিভিন্ন ইসলামিক সোর্স থেকে আমরা এটা পাচ্ছি যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তারা এই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য দেখেছে। এখন এই যে নাসার ছবিগুলি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়, তো এইগুলি কি জিনিস? হ্যাঁ, তো এইগুলি আমরা যদি নাসার ওয়েবসাইট এবং উইকিপিডিয়া এবং সায়েন্টিফিক যে সোর্সগুলি আছে, আমরা বিজ্ঞান থেকে যদি দেখি, আমি প্রথমে একটি নাসার ভিডিও আপনাকে দেখাই। নাসা কি বলছে, নাসার একজন বিজ্ঞানী, তো তিনি বলছে এখানে যে ঘটনাটি ঘটেছে, তো এই ধরনের লাইনগুলি আপনার নাসার বিজ্ঞানীরা বর্ণনা করেন যে চাঁদ হচ্ছে শ্রিঙ্ক করছে, অর্থাৎ সংকুচিত হচ্ছে। চাঁদটি actually reflect the crustal materials of the moon being pushed together, break. তাহলে চাঁদের এই যে জিনিস দাগগুলি দেখছেন, এটা আসলে গ্র্যাভিটির কারণে, মাধ্যাকর্ষণের শক্তির কারণে চাঁদ যে সংকুচিত হয়ে যাচ্ছে সেটার কারণে এই লাইনগুলি হচ্ছে and being thrust over one another. So that indicates that something has been causing the moon to actually contract or shrink. Finding that the lobate scarps are globally distributed indicates that contraction of the lunar surface is happening on a global scale, and this is critical knowledge to understand the geologic history of the moon. The next steps in this research will be to more accurately assess the age of these scarps to help determine how geologically active the moon might still be today. তাহলে চাঁদের যে সারফেস, এই সারফেসে বিভিন্ন মুভমেন্ট আছে এবং মুভমেন্টের কারণে এই লাইনগুলি তৈরি হয়, একটার উপর একটা উঠে গেছে, যেরকম পৃথিবীতে যেরকম ঘটে, বিভিন্ন গ্রহে এই ঘটনাটি ঘটে। তো এটা এমন কোনো বিষয় নয় যেটা মানে
কারো হাতের ইশারায় ঘটবে। এই ছবিগুলি আমরা ইন্টারনেটেই মুসলিমদের সাইটে দেখতে পাই যে এটা হলো ফাটার দৃশ্য। ভিডিওটা আমি লিঙ্কে দিয়ে দিব, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন, কারণ এখন আমি অতটা সময় নিতে চাই না। আমি আরো কিছু দলিল দেখাবো এবং আমি উইকিপিডিয়ার নাসা যে বর্ণনা দিয়েছে সেটা দেখাচ্ছি। তো এখানে একটি আর্টিকেল দেখেন, স্প্লিটিং অফ দ্য মুন নামে একটি আর্টিকেল উইকিপিডিয়াতে। এটা নাসায় ছিল, নাসার সাইট থেকে সরিয়ে দিয়েছে এখন, কারণ তারা এগুলি নিয়ে আর মাথা ঘামাচ্ছে না। তো তারা বলছে যে এটা মুসলিমদের দাবি এবং এইখানে বলছে যে আচ্ছা এখানে এই একই নাসার ফটোগ্রাফগুলি এখানে আছে এবং যে মেনি মুসলিম পোয়েটস এবং তাদের এই যে মোহাম্মদ যে চাঁদ দ্বিখণ্ডিত করার ঘটনাগুলি আছে এখানে বর্ণনা করা হচ্ছে। তো এই ধরনের কোনো ঘটনা আমরা সায়েন্টিফিক্যালি প্রমাণ করতে পারিনি, বা সায়েন্টিফিক্যালি এই ধরনের কিছুই ঘটেনি যে চাঁদ অতীতে কখনো দ্বিখণ্ডিত হয়েছে বা অতীতে কোনো দিন চাঁদের কোনো ইয়ে ছিল, স্প্লিট হয়েছে। এই ধরনের কোনো নিদর্শন সায়েন্টিফিক বা সায়েন্স থেকে প্রমাণিত হয়নি। অর্থাৎ এটা শুধুমাত্র এই মুসলিমদের দাবি। যেমন আরেকটি দেখাই, তো এখানে তারা বলছে এটা ফলস। হ্যাঁ, ফটো প্রুভ দ্যাট দ্য মুন ওয়াজ স্প্লিট ইনটু, এটা একটা ফলস নিউজ। সোশ্যাল মিডিয়া পোস্ট ফলসলি ক্লেম দ্য মুন ওয়াজ স্প্লিট ইনটু। এখানে পরিষ্কার বলছে যে এইগুলি সম্পূর্ণ মিথ্যা প্রপাগান্ডা মুসলমানরা ছড়ায় থাকে এবং এগুলি সম্পূর্ণ ফলস। এইটা বলছে বিজ্ঞানীরা। ফ্যাক্ট চেক, দেখেন ফ্যাক্ট চেক, আপনি যদি ফ্যাক্ট চেক করেন দেখবেন যে এটা সম্পূর্ণ মিথ্যা গুজব। মিডিয়া পোস্ট ফলসলি ক্লেম দ্যাট মুন ওয়াজ স্প্লিট ইন টু, এবং এই যে নাসার ছবিগুলি নিয়ে তারা বিকৃত করছে। ঠিক আছে, নাসার ছবি নিয়ে তারা বিকৃত করে এবং এই যে আরো আপনারা পোস্ট দেখবেন মুসলমানদের পোস্ট, এগুলি সম্পূর্ণ মিথ্যা। তো এই আর্টিকেল থেকে আপনারা দেখতে পারবেন। আমি ডিবেটে আমি পরে সমস্ত লিঙ্কগুলি আপনাদেরকে দিয়ে দিব এই ভিডিওর নিচে, আপনারা পেয়ে যাবেন। যখন রিপ্লে দেখবেন সমস্ত লিঙ্কগুলি আপনারা চেক করে নেবেন যে এগুলি কি বলছে। ঠিক আছে, আচ্ছা তো মোটামুটি আমরা যতগুলি দলিল পাচ্ছি সেটা ইসলাম যা বলছে, ইসলামিস্টরা যা বলছে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরা সমস্ত দাবিগুলি হচ্ছে যে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং এটা মোহাম্মদ হাতের ইশারাই হয়েছে, এবং শুধু দ্বিখণ্ডিত হয়নি, দ্বিখণ্ডিত হয়ে দুই টুকরা পৃথিবীতে এসে পড়ে। তো চাঁদের যে আকার আকৃতি এবং যে চাঁদের যে ওজন, সে অনুযায়ী চাঁদ যদি পৃথিবীতে পড়ে সেখানে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, পৃথিবীর টিকার কথা না, কিন্তু পৃথিবীর টিকে আছে। আবার চাঁদ আবার তার অরিজিনাল জায়গায় ফেরত গেছে। হ্যাঁ, এরপরে পৃথিবীর কিছুই হয়নি, চাঁদের মানে কোথাও কোনো চিহ্ন নাই যে চাঁদ ফেটেছিল অতীতে, বা এমন কিছু সেখানে কোনো চিহ্ন নাই, কোনো নিদর্শন নেই, বিজ্ঞানীরা কিছু বের করতে পারছে না। অথচ মুসলমানদের দাবি যে এই ঘটনাটি ঘটেছে, এটা হাদিসে পরিষ্কারভাবে আছে, কোরআনের আয়াত আছে, আর বিজ্ঞানীরা সম্পূর্ণ এটা অস্বীকার করছে। তো আমি খাদেম ভাইকে বলবো যে আপনি একটু প্রমাণটা করে দিন। প্রথমে প্রমাণ করেন যে চাঁদ ফেটেছে এবং এটা যে মোহাম্মদের হাতের ইশারাই ফেটেছে, আর কোনো কারণ না। যদি দেখাতে পারেন আমি মেনে নিব এবং আশা করি আমরা সবাই এই জিনিসটি মেনে নিব। জি, ধন্যবাদ। আচ্ছা, সত্তর ভাইয়ের নির্ধারিত সময় ছিল 9টা 36 পর্যন্ত, তো 31 পর্যন্ত, 9টা 31 পর্যন্ত ছিল। উনি 9টা 21 শেষ করছেন, মানে 10 আগে শেষ করছে। তো আমরা এখন খাদেম শেখ ভাইয়ের কাছে যাব। খাদেম শেখ ভাইয়ের জন্য একই পরিমাণ সময়, অর্থাৎ 25 নির্ধারিত। এখন বাজে 9টা 21 আর 25, 9টা 46 খাদেম শেখ ভাইয়ের সময় শেষ হবে। খাদেম শেখ ভাই শুরু করেন। খাদেম শেখ ভাই কি শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন। জি ভাই।
আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়াদ দুআ লিসাইরিল মুসলিমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হালুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের মাননীয় সঞ্চালক লজিক্যাল পারসন ভাই এবং আমার প্রতিপক্ষ সত্তর ভাই সহ হ্যাঁ, আজকের এই শুভবুদ্ধি সম্পন্ন সকল দর্শক শ্রোতাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি এই বিতর্ক। বিষয়টা আপনারা শুনেছেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্ব স্রষ্টার আল্লাহর মানে সত্য রাসূল হিসাবে সেদিন তিনি তার বিরোধী পক্ষকে আকাশের চাঁদকে যে দুভাগ করে দেখিয়েছিলেন তা কতটা মানে বিশ্বাসযোগ্য এ বিষয়ে কোরআনে বর্ণিত হয়েছে 54/1-2 আয়াতে। সেখানে বলা হয়েছে ইত্তারাবাতিস সাআতু ওয়া নুশাক্কাল কমারা ওয়া ইয়ারা আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। অর্থাৎ এখানে বলা হচ্ছে কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চাঁদ বিদীর্ণ হয়েছে, তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে এটা তো চিরাচরিত জাদু। মানে তৎকালীন নবী মোহাম্মদের সময় যারা বিরোধী পক্ষ ছিল তারা এটা দেখে মুখ ফিরিয়ে নিত আর কি, তারা কোনো নিদর্শন দেখলে মুখ ফিরিয়ে নেয়। এটা দেখে তারা মুখ ফিরিয়ে নিয়েছে এবং বলেছিল এটা একটা জাদু। এবং আপনার 38/4 বলা হয়েছে ওয়া আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ওয়া ক্বালাল কাফিরুনা হাযা সাহিরুম কাযযাব। আর তারা বিস্মিত হলে যে তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী এসছে এবং কাফিররা বলে এ তো জাদুকর মিথ্যাবাদী। মানে নবী মোহাম্মদকে তারা জাদুকর বলতো। তো আমি এখানে সত্য ভাইয়ের কাছে একটা প্রশ্ন করব যে জাদুকর কেন বলতেন। উনি সেদিন একটা ব্যাখ্যা দিয়েছিলেন যে ম্যাজিশিয়ান তিনি ছিলেন, যারা ম্যাজিক ট্যাজিক দেখায়। জাদুকর আর ম্যাজিক দুটো কিন্তু এক নয়, ম্যাজিশিয়ান আর জাদুকর এক নয়। তারপরেও আমি ধরে নিচ্ছি যে উনি দেখাবেন ইতিহাস থেকে যে এই হাতে, উনি আবার বলেছিলেন যে হাতের ক্যাপাসিটি, তা হাতের ক্যাপাসিটিতে এই চাঁদ দ্বিখণ্ড করেছিল কে, মানে কোন ম্যাজিশিয়ান পৃথিবীর ইতিহাসে, হ্যাঁ এটা উনি দেখাবেন যে এই হাতের কায়দায় চাঁদ দুভাগ করেছিল, এই ম্যাজিশিয়ানটা কে ছিল পৃথিবীতে, আমি ওনার কাছে জানতে চাইবো। আচ্ছা, উনি এখানে চাঁদের যে ভিডিওটা দেখালেন, নাসার একজন সায়েন্টিস্ট তিনি বলছেন যে এটা আসলে পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে চাঁদ এইভাবে সংকুচিত হচ্ছে। এই যে দাগটা এখন উনি ভিডিওটা এখানে প্লে করে সুবিধা করে দিলেন, দেখুন এটা তো নবী মোহাম্মদের সময় জানার কোনো উপায় ছিল না, তাই না? এখন অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে আমরা এগুলো পাচ্ছি। তখন তো আর এটা নবী মোহাম্মদ বা নবীর কোনো সাহাবী তো আর দেখেনি যে চাঁদটা ওই যে কাঁটাটা ওই যে ফাটা জোড়া মতো দাগ যেটা আমরা দেখলাম। এখন যদি ওটা জোড়া নাও হয়, আমি ধরে নিলাম ওটা জোড়াই নয়, ওটা পৃথিবীর মাধ্যাকর্ষণের কারণে চাঁদ সংকুচিত হওয়ার কারণে ওই রকম একটা দাগ তৈরি হয়েছে। এখন এই দাগটা তো নবী মোহাম্মদ সময় তো আর কোনো দূরবীক্ষণ ছিল না, কোনো এই যন্ত্রপাতি ছিল না যে তিনি ওটা দেখেছেন, দেখে বলেছেন যে আমি চাঁদ কেটেছি, তাই না? এখন সেটা এইভাবে মিলছে কিন্তু। হ্যাঁ, যাই হোক, এখানে একটা কথা আপনারা যদি বুঝতে পারেন, বুদ্ধিমান হন তো আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, সহিহ বুখারী, হ্যাঁ উনি বলেছেন যে চাঁদ পাহাড়ের উপরে পড়েছিল, উনি বলেছেন না, উনি হাদিস থেকে রেফারেন্স দিয়েছেন। আমি এখানে কয়েকটা হাদিস দেব। যেমন সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী অধ্যায় 61 হাদিস নম্বর 3637, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার মধ্যে বর্ণিত যে মক্কাবাসী কাফিররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিদর্শন দেখানোর জন্য বললে তিনি তাদেরকে চাঁদ দুভাগ করে দেখালেন। এখানে এতটুকু আছে। আর মিশকাত মাসাবি মানে ব্র্যাকেটে দেওয়া আছে মিশকাত অধ্যায় 29 হাদিস নম্বর 5854, আনাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন একদিন মক্কার লোকেরা একটি নিদর্শন মানে ব্র্যাকেটে আছে মুজিজা দেখাতে দেখতে পান, যখন তিনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, এমনকি তারা উভয় খণ্ডের মাঝখানে হেরা পর্বত দেখতে পেল। এখানে আমি একটা ছবি দিয়েছি, সত্তর ভাই আপনি যদি ছবিটা শো করেন, ওই চাঁদের ছবি দিয়েছি। আচ্ছা, আমাকে এই 1 হাদিসে মিনিট কিন্তু সময় 1 মিনিট সময় দিলে আমি ওকে, এটা নিয়ে আসবো। জি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখুন এই দুটো হাদিসে কিন্তু বলা হচ্ছে না যে চাঁদ পড়ে গিয়েছিল পাহাড়ের উপরে, এটা বলা হচ্ছে না। এই দুটো হাদিসে উনি যে দুটো হাদিস দেখিয়েছেন ওখানে বলা হয়েছে, বা সুনানাত তিরমিজি আপনার অধ্যায় 50 এবং হাদিস নম্বর 3285,
এখানেও কিন্তু বলা হয়েছে যে চাঁদের মানে একটা অংশ এপারে পড়েছিল, একটা অংশ ওপারে পড়েছিল পাহাড়ের। এই হাদিসটাও বলা হয়েছে। এই যে বিষয়টা এখানে আমি দিয়েছি, আপনারা এই ছবিটা দেখুন। মানে এখানে বিষয়টা হচ্ছে চাঁদ যেন পাহাড়ের উপর আছে। পাহাড়ি এলাকায়, যে কোনো পাহাড়ি এলাকায় আপনি যদি থাকেন, তো আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার মানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে ওই ধরুন 60 ডিগ্রি, হ্যাঁ মানে 60 ডিগ্রি 70 ডিগ্রি যদি আপনি দূরে তাকান, তাহলে পাহাড়ি এলাকা যদি হয় আপনার মনে হবে চাঁদটা যেন পাহাড়ের উপরে আছে। মানে চাঁদটা মানে ওঠার সময় অথবা চাঁদ ডোবার সময় আপনার মনে হবে যেন পাহাড়ের উপরে আছে। এটা মনে হবে শুধু না, এটা আপনি চাক্ষুষ এইভাবে দেখবেন, অথচ এটা কিন্তু সত্য নয়। তো এই বিষয়টা আমি এখানে তাই দেখিয়েছি। এই যে এটা হচ্ছে জাবালে নূর বা ওই হেরা হেরা গুহা বা জাবালে নূর পাহাড়, যেটা এই যেটা ডান দিকে দেখছেন, এই যে চাঁদটা দ্বিখণ্ডিত, মানে এটা আমি এইভাবে করে দেখাচ্ছি যে একটা চাঁদ যদি এইভাবে কাটে তখন সেটা কি হবে, তখন মনে হবে যেন পাহাড়ের উপরেই সেই ঘটনাটা ঘটছে, পাহাড়ের উপরেই যেন ঘটছে। এই যে একটা চাঁদ দেখছেন যে পাহাড়ের উপরে যেন ঠেকে আছে, এই বাম দিকেটা দেখুন, মনে হবে যেন পাহাড়ের উপরেই আছে। তো তাদের এইটা মনে হয়েছে, এরকমই তারা দেখতে পেয়েছে। আসলে যদি সত্যি চাঁদ পড়ে যেত তাহলে তো তারা কৌতূহল বশত সেই চাঁদের কাছে যেত, তাই না? সেখানে তো তারা যেত, হ্যাঁ তারা তো সেখানে যেত, গিয়ে দেখতে পেতো না, তখন বলতো যে আমরা তো চাঁদ পড়া দেখেছি, অথচ সেখানে গিয়ে নেই। না, এটা আল বিদায়া ওয়ান নিহায়াতেও বলা হয়েছে যে এটা 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 ফেক, চাঁদ পড়ে যায়নি। তো এই যে ইসলামের বিশ্ববিখ্যাত ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া, এখানে নবী মোহাম্মদের যে কাটার ব্যাপারটা, আমি এখান থেকে কয়েকটা রেফারেন্স দেবো। এই আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের আপনার 227 থেকে 232 পৃষ্ঠা পর্যন্ত এ বিষয়ে অনেক কথা বলা হয়েছে। তার মধ্যে আপনার 229 পৃষ্ঠা বলা হয়েছে, একদিন মক্কার লোকেরা সমবেত হয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, তুমি যদি সত্যবাদী হও তাহলে আমাদের সামনে চাঁদ দুভাগ করে দেখাও। তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বলেছিলেন, হে মুহাম্মদ, আপনি মক্কাবাসীদের বলে দিন তারা যেন আজ রাতে এক জায়গায় এসে সমবেত হয়। অবিলম্বে তারা এমন একটা নিদর্শন দেখবে যা দ্বারা তারা উপকৃত হবে। তারপর নবীজি মক্কার লোকদের বললেন, আমি যদি তা করে দেখাই তাহলে তোমরা কি ঈমান আনবে? তখন তারা বলেছিল যে হ্যাঁ অবশ্যই ঈমান আনবে। এরপর নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন। দেখুন এখানে লেখা আছে যে আল্লাহর কাছে তিনি দোয়া করেছিলেন, মানে তার ক্ষমতা বলে এটা নয়, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এটা করিয়েছেন। তারপর যখন চাঁদ দ্বিখণ্ডিত হলো তখন বিরোধীদের অনেকে তা দেখে বারবার নিজেদের চোখ রগড়ায় আর দেখে। তারা এইভাবে নিজেদের চোখ রগড়াচ্ছে, চোখ কয়লাচ্ছে আবার দেখছে, চোখ কয়লাচ্ছে আবার দেখছে, দেখে এরপরেও তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে। তাই তারা বলেছিল, তারা বলতে শুরু করলো যে এটা একটা জাদু, আর তুমি আমাদের উপর জাদু প্রয়োগ করেছো। আচ্ছা, 230 পৃষ্ঠায় বলা হয়েছে আল বিদায়া ওয়ান নিহায়াতে যে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য তারা বলেছিল, মুহাম্মদ আমাদের জাদু করলেও সব জায়গা তো আর জাদু করতে পারবে না। তাই যারা বাইরে সফরে থাকা লোকদের অপেক্ষা, মানে তারা বাইরে সফরে থাকা লোকদের অপেক্ষায় ছিল, যারা বাইরে সফরে ছিল তাদের অপেক্ষায় ছিল। এরপর যখন সফর থেকে সেই লোকেরা ফিরে এলো তখন এরা তাদের এই ঘটনা বলার পর তারা বলল, হ্যাঁ আমরাও তো মানে সেদিন চাঁদ দুভাগ হয়ে যেতে দেখেছি। এগুলো ওই আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আপনার তৃতীয় খণ্ডের 230 পৃষ্ঠা এগুলো লেখা আছে, আপনি দেখতে পাবেন। আমি বলছি যদি উনি এখানে দেখাতে পারেন তো ভালো। আচ্ছা, বিরোধীদের অভিযোগ হলো সত্যি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দুভাগ করে থাকেন তাহলে সেটা পৃথিবীর ইতিহাসে নেই কেন? এই প্রশ্নটা ওনারা করেন যে পৃথিবীর ইতিহাসে তো সেটা থাকবে। দেখুন ভাই, প্রথমত এটা লৌকিক কোনো বিষয় নয়, বরং এটা একটা অলৌকিক ঘটনা। তাই এটা প্রত্যক্ষদর্শীরা ছাড়া অন্যদের কাছে শুধু একটা বিশ্বাসের বিষয় বলে মনে হওয়ায় ইতিহাসটা আন্তর্জাতিক পর্যায়ে আসেনি। আচ্ছা, দ্বিতীয়ত চাঁদ দ্বিখণ্ডিত অবস্থায় বেশিক্ষণ ছিল না, পুরো পৃথিবীর মানুষ মানে দেখতে পাবে এই রকম নয়, বেশিক্ষণ ছিল না যে পুরো পৃথিবীর মানুষ দেখতে পাবে। ইসলামের বিখ্যাত ইতিহাস আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের 229 পৃষ্ঠায় বলা হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার পর আসর থেকে মাগরিব পর্যন্ত যতটুকু সময় হয় ততটুকু সময় ছিল, অর্থাৎ মাত্র 1-1.5 ঘন্টা বড় জোর দ্বিখণ্ডিত অবস্থায় ছিল। অতএব পুরো পৃথিবীর মানুষের পক্ষে সেদিনের ওই ঘটনাটা দেখা অসম্ভব ছিল।
যেহেতু পৃথিবীর বক্রতা ও সময়ের স্বল্পতাই ছিল সর্বত্র না দেখতে পাওয়ার কারণ। হিসাব অনুযায়ী একটা নির্দিষ্ট বিন্দু থেকে সর্বোচ্চ 180 ডিগ্রি পর্যন্ত দেখা সম্ভব, অর্থাৎ পৃথিবীর অর্ধেক মানুষ দেখতে পাবে না, অর্ধেক মানুষ দেখতে পাবে না। এখন আমাদের মনে হতে পারে যে পৃথিবীর অর্ধেক মানুষ দেখতে পাবে না আর অর্ধেক দেখতে পাবে, এই সংখ্যাটাও তো কম নয়। কারণ আমরা এখন পৃথিবীর অর্ধেক মানুষ বলতে হয়তো ভাবছি যে 400 কোটি, হ্যাঁ অর্ধেক মানুষ মানে 400 কোটি, এখন 800 কোটি মানুষ। কিন্তু সেই 1450 বছর আগে পৃথিবীতে মানে এত জনসংখ্যা ছিল না। এই তো আপনার 1881 সালে অবিভক্ত ভারতে মোট জনসংখ্যা ছিল 25 কোটি। অবিভক্ত ভারত বলতে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত সহ, কিন্তু বর্তমান অবিভক্ত ভারত ধরে যদি হিসাব করা হয় 180 কোটি, মানে যা 7 গুণেরও বেশি হয়ে গেল মাত্র এই 143 বছরের মধ্যে। এবার যদি সেই 1450 বছর পিছনের হিসাবে আমরা যাই তাহলে দেখা যাবে সেদিন পৃথিবীতে মোট জনসংখ্যা হয়তো 4 কোটিও ছিল না। এটা এটা আপনারা পাবেন বিশ্ব জনগণনা সমীক্ষার একটা রিপোর্ট বলছে আপনার 1340 সাল থেকে 14 শতক পর্যন্ত, অর্থাৎ 600 মানে এখন থেকে নিয়ে আর কি 624 বছর আগে সারা পৃথিবীতে আনুমানিক আপনার ওই 443 মিলিয়ন থেকে 350-375 মিলিয়নের মধ্যেই ছিল জনসংখ্যা। ধরা যাক 624 বছর আগে পৃথিবীতে 40 কোটি লোক ছিল, কিন্তু এখন 800 কোটিরও বেশি, অর্থাৎ এই 624 বছরে 10 গুণেরও বেশি বেড়েছে। এবার যদি ওই 14 শতক থেকে আর কি 615-20 খ্রিস্টাব্দে গিয়ে জনসংখ্যার হিসাবটা করি, মানে নবী মোহাম্মদের সময় যাই, অর্থাৎ যে সময় চাঁদ দুভাগ হয়েছিল, তাহলে ওই 14 শতক থেকে 615-20 সাল পর্যন্ত, মানে 775-80 বছরের ব্যবধানে কত গুণ কমতে পারে দেখুন। অন্তত 14 শতকের ওই 40 কোটি থেকে যদি 10 গুণই বাদ দেওয়া হয় তাহলে 4 কোটি দাঁড়ায়। এই 4 কোটির অর্ধেক মানুষ তো মানে দিনের ভাগে ছিল, যেহেতু পৃথিবী গোল, তো দিনের ভাগে ছিল অর্ধেক। বাকি 2 কোটি যে রাতের পৃথিবীতে পড়ে, এদের মধ্যে আবার সময় বলয়ের কারণে 2/3 লোক গভীর রাতের মানে বিছানায় ঘুমাবে। তার মানে রাতের 2 কোটি থেকে 2/3 ঘুমিয়ে থাকলে অবশিষ্ট থাকবে ওই ধরুন 66,66,000 ওই 600 মানে 66 জন। তাছাড়া সেদিন রাত জেগে মানে রাত জেগে কাজ করার লোকও খুবই কম ছিল। শুধু তাই নয়, বরং যারা নাইট কাজ করবে তারাই বা কেন আকাশের দিকে তাকিয়ে থাকবে। তবে হ্যাঁ, রাতে কর্মরত যেসব নাবিক জাহাজ নিয়ে দূরদেশে যেত তারাই একমাত্র 1-2 বার উত্তর আকাশে ধ্রুব তারা দেখে দিক নির্ণয় করতো। তাছাড়া আঞ্চলিক কোনো নৌজাহান বা সমুদ্রে মাছ ধরা কোনো জেলে আকাশের দিকে তাকিয়ে ধ্রুব তারা দেখার প্রয়োজন মনে করতো না। বিষয়টা তো এমন নয় যে তারা মানে সারাক্ষণ ঊর্ধ্ব আকাশের দিকে তাকিয়ে থাকতো, অর্থাৎ ওই বিষুব রেখা বরাবর যে জায়গায় আকাশে চাঁদের অবস্থান, আর ধ্রুব তারার অবস্থান হলো আপনার পৃথিবীর সম্পূর্ণ উত্তর আকাশে। তাই ওই নাবিকদের যদিও মানে দরকারে 1-2 বার আকাশের দিকে তাকায়ও, সেটা তো আর বিষুব অঞ্চল বরাবর তাকাবে না, বরং তারা উত্তর আকাশে দেখবে, আর উত্তর আকাশের মানে চাঁদের দেখতেও পাবে না। প্রযুক্তি যত বাড়ছে ততই মানুষ রাত জাগা শুরু করেছে, এটা আমরা সবাই জানি, কিন্তু সেই 1450 বছর আগে এটা তো ছিল না। তাছাড়া সময় বলয়ের জন্য কোথাও সন্ধ্যা, সময় বলয়ের জন্য রাতের যে ভাগটা, কোথাও সন্ধ্যা, কোথাও রাত, কোথাও মাঝরাত, আবার কোথাও ভোর রাত, তাই না? তার সেদিন এমন কোনো মিডিয়া মানুষ হাতে ছিল না যে আরব আকাশে এই চন্দ্র দুভাগ হওয়ার ঘটনাটা ঘটার পূর্ব মুহূর্তে খবরটা সব লোকের কাছে পৌঁছে যাবে, আর তখন লোকেরা ঘরে না ঘুমিয়ে বাইরে খোলা জায়গায় চিত হয়ে শুয়ে আকাশের দিকে চেয়ে থাকবে, মানে কখন চাঁদ দুভাগ হবে সেটা দেখার জন্য। বিষয়টা তো এরকম না। তো এই জিনিসগুলো যদি মানে আমরা না বুঝি তাহলে তো সমস্যা হবে। এবার এই অলৌকিকত্ব সম্পর্কে 2-একটা কথা বলছি, যেহেতু এটা অলৌকিক ঘটনা। অলৌকিক কাকে বলে? অলৌকিকত্ব হলো এমন একটা বিষয় যা সুপরিকল্পিত বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংগঠিত হয়, অথচ তার পদ্ধতিটা কি জানা যায় না। যেমন মানুষ, পশু পাখি, উদ্ভিদ এগুলো সৃষ্টি হয়েছে ঠিকই, কিন্তু এই সৃষ্টির ফর্মুলা কি তা আমরা কেউ জানি না, আর জানি না বলেই আমরা এগুলো সৃষ্টি করতেও পারি না। আমরা পুরুষ নারী শুধু শারীরিক সম্পর্ক করি আর তাতে সব অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। আমরা 1 কেজি ধান ফেলি, আমরা মাঠে 1 কেজি ধান ফেলি, তা থেকে 100 কেজি ধান হয়। এগুলোই তো অলৌকিকত্ব।
মানুষ জন্মের পর থেকে আসলে এই সব দেখতে দেখতে বড় হয়, তাই তার কাছে এসব কিছু এগুলো আর কি স্বাভাবিক বা প্রাকৃতিক বলে মনে হয়। আসলে প্রকৃতি নিজে থেকে কিছু করতে পারে না, তাই প্রাকৃতিক নির্বাচন বলেও কিছু হয় না, আর হতেও পারে না। কারণ সংজ্ঞা অনুযায়ী প্রকৃতি কোনো বুদ্ধিমান জ্ঞানীগুণী সত্তা নয় যে সে প্রাণীর প্রয়োজন অনুসারে দেখার জন্য চোখ, শোনার জন্য কান, শোকার ও শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য আপনার নাক, বোঝার জন্য বুদ্ধি, খাওয়া ও কথা বলার জন্য গাল, প্রস্রাব পায়খানা করার জন্য লিঙ্গ ও মলদ্বার, এবং বাচ্চা হওয়ার পর মার বুকে দুধ দেওয়া হয় যাতে সেই বাচ্চা খেতে পারে, তারপর সেই বাচ্চা একটু বড় হওয়ার পর শক্ত দাঁত দেওয়া হয় যাতে শক্ত খাবারগুলো চিপিয়ে খেতে পারে ইত্যাদি। এগুলো কোনো বুদ্ধিহীন, জ্ঞানহীন, অচেতন সত্তার পক্ষে নির্বাচন করা শতভাগই অসম্ভব। আজকের যে বিজ্ঞান বলছে প্রাকৃতিক নির্বাচন, এটা একটা জাহেলিয়াত, এটা একটা বর্বরতা, একটা মূর্খতা। তারা বলছে প্রাকৃতিক নির্বাচন, অথচ প্রকৃতির যে বিশেষণ সেখানে দেখাচ্ছে যে প্রকৃতি একটা নিছক একটা নিছক কোনো জ্ঞান বুদ্ধি নেই, তার কোনো বুদ্ধি নেই, জ্ঞান নেই, কোনো সচেতনতা নেই। কেউ যদি বলে, একটা উদাহরণ দিচ্ছি, কেউ যদি বলে ওই লোকটা অন্ধ কিন্তু রং খুব ভালো চেনে, ওই লোকটা বোবা কিন্তু সুন্দর গান করে, ওই লোকটা ভীষণ কালা 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 কিন্তু ওর কান দারুণ খড় করে, তাহলে এই কথাগুলো সম্পূর্ণ স্ববিরোধী হয়ে যায়। যেমন বোবার বক্তব্য হয় না, হিজড়ের সন্তান হয় না। কেউ যদি বলে বোবার বক্তব্য হিজড়ের সন্তান, তাহলে কথাটা কি হবে? কথাটা হবে সম্পূর্ণ ভুল। তেমনি প্রাকৃতিক নির্বাচন কথাটাও সম্পূর্ণ স্ববিরোধী এবং ভুল। এই যে প্রাকৃতিক ন্যাচারাল সিলেকশন, এটা বর্বরতা প্রসূত কথাবার্তা। প্রাকৃতিক নির্বাচন বলে কিছু হয় না, আর হতেও পারে না, চ্যালেঞ্জ এটা। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রের জোয়ার ভাটা হয় চাঁদের আকর্ষণে। আমি এটা বললাম কেন না, এখানে চাঁদের সাথে একটা সম্পর্ক রয়েছে, তাই বিজ্ঞানীরা বলেন, আমি সেটাই বলছি আর কি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কাস্পিয়ান সাগরে জোয়ার ভাটা হয় না কেন, যার গড় গভীরতা 211 মিটার এবং সর্বোচ্চ গভীরতা হচ্ছে আপনার 1025 মিটার, সর্বাধিক দৈর্ঘ্য 1030 কিমি, সর্বাধিক প্রস্থ হচ্ছে 435 কিমি। এই কাস্পিয়ান সাগর নিয়ে একটা ভুল শিক্ষা মানুষকে দেওয়া হচ্ছে যে মহাকর্ষীয় বলের কারণে নাকি 21 সেমি জোয়ার হয়। চিন্তা করুন, 21 সেমি অর্থাৎ প্রায় ওই 8 ইঞ্চি পানি ফুলে ওঠে। এটা তো কাস্পিয়ানের বিশালত্বের জন্য যেদিকে বায়ু প্রবাহ হয় সেদিকের পানি ওই বায়ুর চাপে এতটুকু ফুলে উঠতে পারে। কিন্তু এই যে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, মরা কাটাল, ভরা কাটাল সম্পর্কে এই যে শেখানো হচ্ছে চাঁদের আকর্ষণ থেকে এসব হয়, এ নিয়ে কেন কোনো প্রশ্ন করা হচ্ছে না? অন্ধের মতো এগুলো আমরা কেন বিশ্বাস করে নিই? একটা উদাহরণ দিই, যদি চাঁদের আকর্ষণে সাগর মহাসাগরের এত বিশাল পানি 30-40 ফুট উঁচুতে উঁচু হয়ে ফুলে উঠতে পারে, তাহলে পুকুরগুলোর এই সামান্য পানিটুকু কেন চাঁদের আকর্ষণে উপরে উঠে গিয়ে চাঁদের মাটিতে পড়ছে না? তাই না? এটা তো পড়া স্বাভাবিক। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, ধরুন একদল মাছ শিকারী আধুনিক প্রযুক্তির সাহায্যে সমুদ্র থেকে যদি একটা 150 টন ওজনের নীল তিমি মাছকে টেনে কাছে আনতে পারে, তাহলে তারা 150 গ্রাম ওজনের একটা ট্যাংরা মাছকে টেনে কাছে নিয়ে আসতে পারবে না কেন? তাই না? এটা তো সহজ। তো আমরা যদি কোনো ঘরের মেঝেতে, আরো একটা উদাহরণ দিই, আমরা যদি কোনো ঘরের মেঝেতে অনেকগুলো লোহার বল ঢেলে রেখে, লোহার ছোট ছোট বল আছে না, গুলির মতো লোহার বল ঢেলে রাখি, তারপর তার সাথে কিছুটা লোহার গুঁড়ো ওই ঘরের মেঝেতে ছড়িয়ে দিয়ে একটা খুব বড় চুম্বক নিয়ে আকর্ষণের ঠিক সর্বশেষ সীমায় নিয়ে নাড়াচাড়া করে থাকি, তাহলে শুধু কি ওই লোহার বলগুলো নড়াচড়া করবে, আর ওই অতি ক্ষুদ্র গুঁড়ো লোহাগুলো মোটেও নড়বে না? নাকি ওই অতি ক্ষুদ্র গুঁড়ো লোহাগুলো আরো অনেক বেশি জোরে নড়াচড়া করবে? হ্যাঁ, এই ওই অতি ক্ষুদ্র গুঁড়ো লোহাগুলোই বেশি জোরে নড়াচড়া করবে, এটাই বাস্তবতা। আর এই বাস্তবতাকে বাদ দিয়ে কিন্তু বিজ্ঞান হয় না ভাই। সুতরাং চাঁদ যদি তার মহাকর্ষীয় বল দ্বারা পৃথিবী পৃষ্ঠের এই বিশাল বিশাল সাগর, মহাসাগরের পানি ফুলিয়ে জোয়ার ভাটা সৃষ্টি করে, তাহলে এই ছোট ছোট পুকুর ডোবার পানি, ঘরবাড়ি, গাছপালা আর জীবজন্তু পৃথিবী পৃষ্ঠের সমুদ্রে পানির মতো গড়াগড়ি খেত। এই গাছপালা, ঘরবাড়ি, এই খাল বিলের পানি এই পৃথিবীর উপরে গড়াগড়ি খেত, যেভাবে সমুদ্রে যেভাবে জোয়ার হয় ওইভাবে গড়াগড়ি খেত জোয়ার ভাটার মতো।
কাজে এইগুলো মিথ্যা অবাস্তব কথা মানুষের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, কোরআন আচ্ছা, অনুযায়ী এই খাদেম শেখ ভাই, আপনার আর 4 মিনিট 30 সেকেন্ড বাকি আছে সময়। আচ্ছা ভাই, হ্যাঁ ধন্যবাদ। এর উপরে আচ্ছা, ডান দিকে সময় দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কোরআন 54/1 বলেছে সাক্কাল কমরা, চন্দ্র বিদীর্ণ হয়েছে। তাই আজকের মুসলিমরা এটাকে সত্য হিসাবে বিশ্বাস করে, কিন্তু যুক্তিবাদী ও বিজ্ঞান মনস্ক আর কোরআন বিরোধীরা এটা মানতে নারাজ। অথচ কারণ বিজ্ঞানে এটা অপ্রমাণিত তারা বলছে, কিন্তু উনি যে ছবিটা এখানে দেখিয়েছেন আপনারা দেখেছেন, এটা তো নবী মোহাম্মদের সময় কোনো দূরবীক্ষণ ছিল না, তাই না, যে তারা দেখে বলে গেছে। এই জন্য তারা এগুলোকে মিথ্যা অন্ধবিশ্বাস বলে প্রচার করে। কোরআন ও হাদিস ইসলামী ইতিহাস অনুসারে এই কোরআন হলো বিশ্ব স্রষ্টা পদার্থ, এক বিজ্ঞানময় বা জ্ঞান গর্ভ গ্রন্থ, যাকে কোরআনুল হাকিম বলা হয়েছে 36/2। আর এটা আমাদের কাছে এসছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী হয়ে। তাই এই 29/40 81/19 আয়াতে বলা হয়েছে ইন্নাহু লাকাউলু রাসূলুন কারীম, অর্থাৎ নিশ্চয় এটা এক সম্মানিত রাসূলের বাণী। আজকে এখানে একটা কথা পরিষ্কার করে বলতে আমার কোনো দ্বিধা নেই যে কোনো একটা বিষয়কে না বুঝে একেবারে অন্ধভাবে বিশ্বাস করা যেমন ঠিক নয়, তেমনি কোনো একটা বিষয়কে মানে সম্পূর্ণভাবে না জেনে না বুঝে তার বিরোধিতা করাও ঠিক নয়। কিছু লোক বলে কোরআনে 54/17, 22, 32, 40 আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই আমি কোরআনের উপদেশকে সহজ করে দিয়েছি। তাহলে কেন তা বুঝতে পারা কঠিন হবে? এটা অনেকে বলে। দেখুন, কোরআন সহজ করা হয়েছে ঠিকই, তবে তা উপদেশ বা আদেশ নিষেধ এবং মুখস্থ করার ক্ষেত্রে। কিন্তু যেগুলো বিজ্ঞান সংক্রান্ত আয়াত সেগুলো মুত্তাকি, ফাকি, আলিম ও আকিলদের জন্য, অর্থাৎ যারা সাবধানী, চিন্তাশীল, বোধ শক্তি সম্পন্ন, গবেষক এবং জ্ঞানী। যেমন কোরআনের শুরুতেই সে কথা বলা হয়েছে 2/2 আয়াতে, যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি, অর্থাৎ এটা সেই গ্রন্থ যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য পথ নির্দেশক। মুত্তাকি আরবি শব্দ, কিন্তু অধিকাংশ অনুবাদক এর বাংলা করে সেই আরবি মুত্তাকি শব্দটা বসিয়ে দিয়েছে। কেউ আবার এই শব্দের অনুবাদ করেছেন ধর্মভীরু, আসলে মুত্তাকি মানে সাবধানী। এই অনুবাদটা করেছেন মোবারক করিম, হরফ প্রকাশনী, কলকাতা থেকে। আর বাকি যে 3টে শব্দ এখানে বললাম, ফাকি অর্থ চিন্তাশীল, আকিল অর্থ মানে বোধ শক্তি সম্পন্ন, এবং আলিম অর্থ জ্ঞানী, এই কথাগুলো কোরআনে বহু আয়াতে রয়েছে। যেমন আপনি যদি দেখেন 30/21, 30/22, 30/24, 30/28 পড়লে এখন পরিষ্কার বুঝে না। নবীজি সেই 1450 বছর আগে কোরআনের এই কথাগুলো যখন প্রচার করতেন, তখন অনেকে বুঝে না বুঝে বিদ্বেষবশত নবী উম্মাদ বলতো, মিথ্যাবাদী বলতো। আর যখন তিনি আল্লাহর সহায়তায় অলৌকিক কোনো নিদর্শন দেখাতেন, তখন সেটাকে বলতো জাদু, আর নবীজিকে বলতো জাদুকর। এই কথাটা সেদিন আমি মানে এই সত্য ভাইকে বলেছিলাম, তা উনি বলেছিলেন যে ক্যাপাসিটি। ওনাকে আবারও বলছি যে উনি আমায় জানাবেন পৃথিবীর শুরু থেকে এই ম্যাজিশিয়ান কে জন্মেছিল, যে হাতের সাহায্যে ওই টুকরো করে দেখবেন। আচ্ছা বলুন তো, এই যে মোটেও মানে যারা লেখাপড়া করেনি বা কোনো শিক্ষিত লোকের কাছেও শোনেনি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে, এখন কেউ যদি সেই লোকটাকে বলে পৃথিবী আমাদের ও আমাদের ঘর বাড়ি সহ সমস্ত উদ্ভিদ, খালবিল, সমুদ্রের পানি পর্যন্ত ধরে রেখেছে, এটা তার কাছে কি সত্য বলে মনে হবে? না। সে যদি একটু বুদ্ধিমান হয়, তখন সে বলবে যে নিশ্চয়ই, বলবে যে পৃথিবীর তো কোনো হাত পা নেই যে সে আমাদের ধরে রাখবে, বা তার তো কোনো গাল নেই যে সে আমাদের কামড় দিয়ে ধরে রাখবে। পৃথিবীর তেমন তো কিছু নেই। তাই এই কথাটা তার কাছে সম্পূর্ণ কি হবে, মিথ্যা, অবাস্তব বলে মনে হবে। কারণ সাধারণভাবে সে জানে হাত পা ছাড়াই তো মানে কাউকে ধরা যায় না, তাই না? অথচ আপনি দেখবেন কোরআনে 77/25-26 আয়াতে বলা হয়েছে আলাম নাজ আলিল আরদা কিফাতা আহইয়াআও ওয়া আমওয়াতা, অর্থাৎ আমি কি পৃথিবীকে ধারণকারী রূপে সৃষ্টি করিনি, জীবিত ও মৃতদের জন্য? হ্যাঁ, কোরআনের এই কথা পৃথিবীর মাধ্যাকর্ষণ মানে শক্তিকে সত্যি বুঝিয়েছে। কিন্তু সেই 1450 বছর আগে ইসলাম বিরোধী মরুর জাহিলের দলেরা যেমন না বুঝে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল, মিথ্যাবাদী মনে করেছিল, অনুরূপ এই একবিংশ শতাব্দীতে এসেও বহু লোক কোরআন বোঝে না, কোরআন বোঝে না। আচ্ছা, আমার সময় মনে শেষ হয়ে গেছে। তাই এই চন্দ্র বিদীর্ণ হয়েছে বলতে তারা মনে করে যে এটা আসলে অন্য কিছু। হ্যাঁ ভাই, আমার সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, খাদেম শেখ ভাইয়ের সময় শেষ। তাহলে আমরা এখন সত্যের ভাইয়ের কাছে যাই। এখন সত্যের ভাই পাবেন 15 মিনিট, সেই হিসেবে এখন বাজে 9টা 46, তাইলে উনি 10টা 1 মিনিট পর্যন্ত সময় পাবেন। সত্যের ভাই, আপনার সময় শুরু এখন।
ধন্যবাদ। আচ্ছা, তো আমি এতক্ষণ আমার বিজ্ঞ প্রতিপক্ষ খাদেম ভাইয়ের কথা শুনছিলাম। তো উনি যে টপিকে কথা বলার কথা চন্দ্র বিদীর্ণ, এবং যেটা আমি হাদিস থেকে দেখেছি যে মোহাম্মদের হাতের ইশারায় যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আমার মনে হয় উনি টপিক থেকে বহু দূর চলে গেছেন। হ্যাঁ, উনি হয়তো 25 মিনিট সময় নিয়েছেন শুধু ওয়াজ করার জন্য যে কোরআনের কি কি আছে, কোরআন মুত্তাকিদের জন্য বা কোরআন উপদেশ বাণী এইসব, এগুলি আমাদের আজকের টপিক না। তো উনি ওনার 25 মিনিট এভাবে ইউজ করেছেন, ঠিক আছে। আমাদের টপিক হচ্ছে যে চাঁদ বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়, এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো, অপর খণ্ড পড়লো ও পাশে। এখন উনি এই হাদিসটি স্বীকার করতে চাচ্ছেন না, এটা সহিহ হাদিস, প্রকাশিত হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন থেকে এবং পুনর্নিরীক্ষণকৃত সহিহ, এবং এটি ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ মুসলিমের হাদিস। উনি অস্বীকার করেছেন, ঠিক আছে। উনি বলছেন যে পড়া মানে পড়া না, পড়া মানে ঝুলেছিল। উনি কি বোঝাতে যাচ্ছেন ওনার ছবি দিয়েই দেখাই যে উনি আসলে ছবিতে আর কি যেটা যেটা আমাকে পাঠিয়েছিলেন, সেই ছবিতে আমরা ওনার ছবি থেকে দেখি যে উনি কি বলছেন। তো উনি যে ছবি পাঠিয়েছেন, একটাতে পাহাড়ের উপরে চাঁদটা দেখা যাচ্ছে, আর একটাতে দেখা যাচ্ছে দুই খণ্ড হয়ে দুই পাশে আছে কিন্তু পড়েনি। তো হাদিসে তো বললে স্পষ্ট আমরা দেখতে পেলাম এক খণ্ড এ পাশে পড়েছে, অপর খণ্ড ও পাশে পড়েছে, এবং এটা পড়লে মাটিতে পড়লে কি হবে সেটা আমরা জানি। দ্বিতীয় কথা, ইতিহাসের কোথাও এই ইসলামিক কোন সোর্স বাদ দিলে কোথাও আমরা এই ঘটনা পাই না। শুধুমাত্র মুসলমান ছাড়া কেউ এই কথা দাবি মানে না, বা উল্লেখও নাই কোথাও। হ্যাঁ, ইতিহাসে কোথাও উল্লেখ নেই যে চাঁদ মাটিতে পড়েছে। এটা যদি হতো তাহলে অন্তত অন্য কেউ আরবের আশেপাশের হলেও, যেমন ওই সময় পৃথিবীর মানুষ সংখ্যা কত ছিল, উনি বলছেন যে হয়তো 400 কোটি, আজকে যেহেতু 800 কোটি, যদি 400 কোটি থাকে ওটার 1% লোকও যদি দেখে 4 কোটি লোকের দেখার কথা, এবং 4 কোটি লোক এরকম একটা ঘটনা যদি দেখতো তাহলে এটা বিশাল পরিমাণে লেখা থাকতো। ইজিপশিয়ান যারা আছে তারা কিন্তু সমস্ত কিছু রেকর্ড রাখে। চাইনিজ যারা আছে, চাইনিজদের রেকর্ড প্রচন্ড পরিমাণ, 5000 বছরের রেকর্ড আছে। তো সেগুলিতে আমরা দেখতে পেতাম, আমরা কোথাও পাই না, কোন পৃথিবীর কোন দেশের রেকর্ডে এই উল্লেখ পাই না যে চাঁদ দ্বিখণ্ডিত এবং মোহাম্মদের হাতের ইশারায় মোহাম্মদ গড়িয়েছে জিনিসটা, এই উল্লেখ কোথাও পাই না। এরপর উনি যে বাদবাকি যে কথাগুলি বললেন, চাঁদের আকর্ষণ এবং এই এই প্রাকৃতিক নির্বাচন, সৃষ্টিকর্তার অস্তিত্ব, এগুলি তো আজকের বিষয় নয় ভাই। আপনি তো এগুলি আমার মনে হয় যে 25 মিনিট সময় পেয়েছেন, একটু ওয়াচ করে যাই, হ্যাঁ, নাস্তিকদের লাইভে এসে। তো আপনি যদি চাঁদের আকর্ষণ নিয়ে ডিবেট করতে চান সেটা ভিন্ন বিষয়, যে কিভাবে কাজ করে। চাঁদের আকর্ষণ সরাসরি কাজ করে না। আপনি এমন না যে আপনি টেবিলে একটা আপনার মোবাইলটা রাখছেন, চাঁদের আকর্ষণ এটা উড়ে গেল, এরকম হয় না ভাই। জিনিসটা কি হয় যে পানি যেরকম একটা তরল বস্তু, এবং ওইটা পৃথিবীর ঘূর্ণনের সাথে জড়িত আছে। যেহেতু পৃথিবী ঘুরে এটাও আপনি অ্যাকসেপ্ট করেন না, সুতরাং আপনার বুঝতে হবে জোয়ার ভাটার যে কারণটা, এটা চাঁদের আকর্ষণ এককভাবে কাজ করে না, পৃথিবীর ঘূর্ণনটা এর সাথে জড়িত, এবং চাঁদের আকর্ষণটা অ্যাকচুয়ালি পানিটাকে ঠেলে দেয় এক জায়গায়। যেরকম পৃথিবী এক জায়গায় ধরে রাখে, এভাবে চাঁদটাও এক জায়গায় ধরে রাখতে চায়, এবং ঘূর্ণনের কারণে পানিটা ঠেলে উপরে উঠে আসে। তো এই দুইটা ফোর্স যেহেতু কাজ করে, এরকম না যে একবার আপনি ওই এক জায়গায় একটা জিনিস রাখছেন, চাঁদের আকর্ষণ এটা উপরে উঠে ছাদে চলে গেছে, এইরকম না আকর্ষণটা। তো এটা আপনাকে বুঝতে হবে, যেটা হলো রেজাল্টেন্ট ফোর্স। দুইটা ফোর্সের রেজাল্ট হচ্ছে পানিটা উঠে যাওয়া, এবং এই কারণে পুকুরের পানি উঠে না। হ্যাঁ, পুকুরের উপরে খুব বেশি প্রভাব পড়ে না, পুকুর বা কুয়ার পানি, হ্যাঁ, কিছুটা প্রভাব আপনি পাবেন। তো এটা যেহেতু ওই পানির ম্যাস খুব সামান্য থাকে ওই পুকুরে বা কুয়ায়, বা আপনি খাল বিলের পানিতে, খাল বিলে আপনার জোয়ার ভাটার পানি আসে, ওটা নদী থেকে চলে আসে জোয়ারের পানি, তো সেটা ভিন্ন কারণে, কিন্তু পানিটা উঠে হচ্ছে পৃথিবীর ঘূর্ণন এবং চাঁদের রেজাল্টেন্ট ফোর্স। আর সেকেন্ড যে জিনিসটা, ফল্ট লাইনের যে কথাটা আপনি বললেন, চাঁদের ফল্ট লাইন তারা তো দেখতে পায়নি। হ্যাঁ, চাঁদের কলঙ্ক
এটা খালি চোখেও দেখা যায়। পূর্ণিমার রাতে তাকাবেন, চাঁদের মধ্যে কালো কালো দাগ দেখা যায়। সেটা যে কেউ খালি চোখেই দেখতে পায়, টেলিস্কোপ লাগে না। আর বিভিন্ন সাহিত্যের মধ্যে এই কথাগুলি আসছে, কবি সাহিত্যিকরা ওই কথাগুলি লিখে গেছে, এবং ওই সময়কার গ্রিক বিজ্ঞানীদের লেখাতেও আছে যে চাঁদের যে দাগগুলি কলঙ্ক বলা হয়, বাংলা সাহিত্যেও বলা হয়। তো এখন এই দাগগুলি কিন্তু অন্য গ্রহতেও আছে। আপনি যদি এইটা হচ্ছে মার্স, হ্যাঁ, মার্সের মধ্যে আপনি ফাটা দাগগুলি দেখতে পারবেন। মার্সের ছবি এইখানে দেখাচ্ছে যে এই যে ফাটা দাগগুলি ফল্ট জোন বলা হয়, হ্যাঁ, ফাউন্ড অন মার্স। এই ফল্ট জোনগুলি চাঁদের মধ্যে সেম জিনিসগুলি আছে, ফল্ট জোন। এবং এইগুলির কারণ আপনাকে বলেছি যে এই চাঁদ যখন গঠিত হয়, এটা আমি ভিডিওটা আরেকবার দেখাই। চাঁদ গঠিত হওয়ার সময় বিভিন্ন রকমের আপনার এই যে বিভিন্ন স্তরে, পৃথিবীও যেরকম বিভিন্ন প্লেটের উপরের স্তরে বিভিন্ন ভাজে ভাজে আপনার তৈরি হয়েছে, চাঁদও এভাবে তৈরি হয়েছে। এবং এটা চাঁদের নিজস্ব আকর্ষণ প্লাস পৃথিবীর আকর্ষণের ফলে এগুলি নড়াচড়া করে। তো নড়াচড়া করলে পরে এখন বর্তমানে চাঁদ সংকুচিত হচ্ছে, কারণ এই ফল্ট লাইন অনুযায়ী এই ক্র্যাকগুলি সরে আসে। যে আপনি আরেকটু আগের থেকে যদি টেনে আমি দেখাই, এই যে ফল্ট লাইন অনুযায়ী, যে ফল্ট লাইনগুলি পৃথিবী এবং আপনার চাঁদ এবং অন্যান্য গ্রহতেও আছে today. এইগুলি The research, led by Dr. Tom Waters from the Smithsonian National Air and Space Museum, involved searching thousands of lunar images for specific fault structures called lobate scarp. এই যে ফল্ট স্ট্রাকচার, এই যে দেখেন এখানে যে এইগুলি মাটির নিচে চলে গেছে, এই লাইন বরাবর সংকুচিত হয়ে যায় চাঁদের পৃষ্ঠ আর কি। যেটা যদি ক্রাস্ট, পৃথিবীর মতোই ক্রাস্ট আছে চাঁদের উপরে পৃষ্ঠে, এবং এই ফল্ট লাইন বরাবর চাঁদ সংকুচিত হচ্ছে। কারণ কি? তার নিজের গ্র্যাভিটির কারণে প্লাস পৃথিবীর গ্র্যাভিটির কারণে, দুটা একসাথে। তো এইটা বুঝতে হলে আপনাকে আরো চাঁদ নিয়ে যদি আপনি গবেষণা করেন বা যে কোনো একটা ইয়েতে চলে যান, যে কোনো একজন বিজ্ঞানীর কাছে চলে যান, আপনি নাসার সায়েন্টিস্ট হতে হবে না। আপনার কলকাতায় যেখানে আপনি থাকেন, আমি জানি না আপনি কলকাতায় আছেন না কোথায়, আসামে আছেন, তো সেখানে আপনি চলে যান কোনো একটি বিশ্ববিদ্যালয় যারা গবেষণা করে, এবং তারা আপনাকে বুঝিয়ে দিবে। হ্যাঁ, তো আপনি যদি বিজ্ঞান অ্যাকসেপ্ট করেন, তাহলে বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে যেটা আবিষ্কার করছে সেটা আপনাকে মেনে নিতে হবে। কারণ কি? এটাই বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষার মানে কোন প্রক্রিয়ায়, কোন মেথডের মাধ্যমে সে এই তথ্যগুলি পেয়েছে সেগুলি আপনাকে বুঝাতে পারবে। কিন্তু আপনার যদি হয় যে হ্যাঁ, আমি কোরআনে আছে, হাদিসে আছে, তাই মানছি, কিন্তু আমার কোনো মেথড দরকার নেই, কেউ দেখেছে কিনা, কেউ এটা ইনভেস্টিগেট করতে পারবে না। 1400 বছর আগে একটা ঘটনা বর্ণনা আছে, কিন্তু এখন আপনি কিভাবে সেটাকে ইনভেস্টিগেট করবেন? মানে এটা সত্য নাকি মিথ্যা, আপনার কি ওইটা মেনে নিতে হবে? মানে যেটা লেখা আছে এটাই সত্য, অমুকে দেখেছে, তমুকে দেখেছে, অমুকে এটা ইয়ে করছে, এই জন্য সত্য। তো আপনার যে লজিকগুলি দিলেন যে কেউ দেখতে পায়নি কারণ সবাই ঘুমিয়েছিল, কিন্তু বিজ্ঞান দ্বারা প্রমাণিত না, এবং আমরা তারপরেও মেনে নিতে হচ্ছে, কারণ কোরআনে আছে, হাদিসে আছে। কেউ দেখেনি, কেউ প্রমাণ করতে পারছে না, তারপরেও মেনে নিতে হচ্ছে। তো এইটা কতটুকু যৌক্তিক? এবং আবারও দেখাচ্ছি যে হাদিসে কি আছে। আপনি সহিহ হাদিসকে অস্বীকার করছেন। সহিহ হাদিসে যেটা আছে আরেকবার দেখাই। চন্দ্র বিদীর্ণ হয়ে দ্বিখণ্ডিত হয়ে গেল, এক খণ্ড পাহাড়ের এ পাশে পড়লো, অপর খণ্ড পড়লো ও পাশে। আপনি এখানে বলছেন পড়ে নাই, মানে আপনি তাহলে সহিহ হাদিস সরাসরি অস্বীকার করছেন। আপনি বলছেন পড়ে নাই, হ্যাঁ, হাদিসে বলছে পড়েছে, আপনি বলছেন পড়ে নাই। তো তাহলে আপনি সরাসরি হাদিস অস্বীকারী। সহিহ হাদিস যে অস্বীকার করে সে তো আর মুসলমান থাকে না। সহিহ হাদিস অস্বীকারী কোনো মুসলমান হতে পারে না। তো সহিহ হাদিস অস্বীকার করছেন, এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে, এটা কোরআনেরও আয়াত, 54 নম্বর সূরা 1 নম্বর আয়াত। চন্দ্র যে দ্বিখণ্ডিত, কিয়ামত আসন্ন, এই কথা বলা আছে। এরপর আল বিদায়া ওয়ান নিহায়া বলা আছে, যে মানে বিভিন্ন সোর্সে ইসলামিক আপনাকে শুনালাম, আজহারির বক্তব্য শুনালাম, কিন্তু বিজ্ঞান কি বলছে? এগুলি সমস্ত কিছু মিথ্যা।
বিজ্ঞান দ্বারা আপনার প্রমাণিত নয়। সোশ্যাল মিডিয়ার পোস্টগুলি সব ফলস। মুন ওয়াজ স্প্লিট ইনটু, এটা ফলস। কে বলছে? ফ্যাক্ট, এই যে ফ্যাক্ট চেক, একটা এজেন্সি ফ্যাক্ট চেক করে দেখা যাচ্ছে এগুলি মিথ্যা। শুধু তাই না, নাসার ডিক্লারেশন আছে যে নাসা বলছে এগুলি সত্য নয়, মিথ্যা। কোনো বিজ্ঞানী বা কোনো ইসলামিক সোর্স ছাড়া আপনি আর কোথাও এই কথাটি উল্লেখও পাবেন না। ইসলামিক সোর্স ছাড়া আর কেউ এটা স্বীকারও করে না, গ্রহণও করে না। এবং সবাই বলছে যে এই যে নাসা কি বলছে যে দ্য স্প্লিট মুন, এই যে এটা নো কারেন্ট সায়েন্টিফিক এভিডেন্স, এই লাইনটি পড়েন যে নো কারেন্ট সায়েন্টিফিক এভিডেন্স সাপোর্ট দ্যাট দ্য মুন ওয়াজ স্প্লিট ইনটু 2 or more parts and then reassembled at any point in the past. তার মানে কি? কখনোই হয়নি, এই ঘটনাটা অতীতে কখনোই ঘটেনি এবং বর্তমানে কোনো সায়েন্টিফিক এভিডেন্স বা রিপোর্ট আমাদের কাছে নাই। তাহলে আপনি কেন এই জিনিসটাকে সত্য বলে মানছেন? এবং এই যে ছবিগুলি সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে, এই মিথ্যার উপরে নির্ভর করে আপনি দাবি করছেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়েছে, এটা সত্য। তো আমি আশা করছি আপনি কোনো সলিড এভিডেন্স আমাকে দিতে পারবেন আজকে, হাদিস কোরআন বাদ দিয়ে, ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স থেকে, সায়েন্টিফিক কোনো রিসার্চ থেকে, গ্রহণযোগ্য কোনো বা যে কোনো গ্রহণযোগ্য সোর্স থেকে যদি আপনি দিতে পারেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, তাহলে আমরা মানব। আর আপনার যে বাদবাকি কথাগুলি আপনি তুললেন যে প্রকৃতি কি বা চাঁদের আকর্ষণ কিভাবে কাজ করে বা আমাদের ইনভেস্টিগেট করার মতো কোনো উপায় নেই আমাদের ওইখানে, তো এইসব কথা অপ্রাসঙ্গিক। আমিও স্বীকার করছি যে অতীতের ঘটনা, যেমন এই মোহাম্মদ যে ঘোড়ায়, ডানাওয়ালা ঘোড়ায় 7 আসমান পাড়ি দিয়েছিল, অথবা যীশু খ্রিস্ট যে পানির উপরে হাঁটতো, মুর্দাকে জিন্দা করেছে, নিজে ঈশ্বর, এই সব কাহিনী কোনোটাই সত্যতা যাচাই করার উপায় নেই। ইনফ্যাক্ট সে যদি এরকম কাজ করেও থাকে, এটা আমাদের মানার মতো কোনো কারণ নাই, যথেষ্ট কোনো প্রমাণ নাই দেখে আমরা মানতে পারি না। যদি ঘটনাটা সত্য হয়ে থাকে, আমাদের মানার মতো যুক্তি নেই, লজিক নেই। হ্যাঁ, আপনি কোন লজিকে এটা মানবেন যে এই 1400 বছর আগে চাঁদ দ্বিখণ্ডিত মাটিতে পড়ছে কিন্তু কেউ দেখে নাই, আবার জোড়া লেগে গেছে, কোনো প্রমাণ নেই। আপনার 5000 বছর আগে যিশু এসে একজন মরা মানুষকে জেতা করতে পারছে, অথবা পানির উপরে হাঁটতে পারতো, এবং তাকে আপনারা জাদুকর বলেন না। হ্যাঁ, যে এখনো তো আপনার ক্রিস এঞ্জেলসের ম্যাজিক আছে, সে নিউ ইয়র্কে এই আপনার নদীর উপরে হাঁটতেছে, হ্যাঁ, পানির উপরে হাঁটতেছে, এই ম্যাজিকও এখন ইউটিউবে পাবেন, সার্চ করেন ক্রিস এঞ্জেলসের ম্যাজিক, সে নদীর উপরে হাঁটতেছে। তাহলে এগুলি তো তারা তখন ওই সময় দেখাইতো, মানুষকে বোকা বানাইতো, এবং মানুষ তখন তাদের, যেহেতু মানুষ তখন এগুলি দেখে নাই, এই যে যেমন পিসি সরকার সিন্ধুকের মধ্যে ঢুকে তালা চাবি মেরে পানিতে ফেলছে, সে আবার বাইরে আসছে। তো ওই সময় এইরকম ম্যাজিক ট্রিক্স গুলি দেখাইতো এবং মানুষ মনে করতো অলৌকিক, যেহেতু তারা বুঝতো না কিভাবে। এখন তো মানুষ জানে এগুলি কিভাবে করা যায়, এগুলি কোনো অলৌকিক কিছু না, সায়েন্সকে ব্যবহার করে, সায়েন্স দিয়েই করা যায়। তো ইনভেস্টিগেট করা যদি না যায়, তাহলে এটাকে আমরা সত্য বলে গ্রহণ করি না। এটা যদি না জানি তাহলে বলবো জানি না, কিন্তু এটাকে সত্য বলে গ্রহণ করব না। এবং আপনি এখনো পর্যন্ত সায়েন্টিফিক কোনো এভিডেন্স বা ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স দেখাতে ব্যর্থ হয়েছেন। সুতরাং আপনার কাছে আবারও প্রশ্ন, আপনি কেন বিশ্বাস করেন এবং কোন সোর্স থেকে, কোরআন হাদিসের বাইরে থেকে দেখাবেন? আপনার এইটা আজকের বিষয় না যে আল্লাহ সৃষ্টিকর্তা কিনা বা প্রাকৃতিক নির্বাচন সত্য কিনা, এইগুলি টপিক না, বা গ্র্যাভিটি কিভাবে কাজ করে, এইগুলি টপিক না। আপনি এগুলি বলেছেন 20 মিনিট ধরে আমরা শুনলাম, কিন্তু আপনি আজকের টপিকের উপর একটি এভিডেন্স দিবেন। ধন্যবাদ। হ্যাঁ, তো ধন্যবাদ সত্তর ভাইকে, ওনার আর কয়েক সেকেন্ড বাকি ছিল। তো এখন আমরা খাদেম শেখ ভাইয়ের কাছে যাব। এখন বাজে 10:01। খাদেম শেখ ভাই সময় পাবেন 15 মিনিট। তাহলে খাদেম শেখ ভাই 10টা, এখন 1 বাজে, আপনি 10:16 পর্যন্ত সময় পাবেন। খাদেম শেখ ভাই শুরু করেন। হ্যাঁ,
আমি এখানেও কিন্তু হাদিস দিয়েছি। উনি বললেন যে আমি আমি আমার নিজের মতো করে বলেছি। সহিহ বুখারী তাওহীদ প্রকাশনী আপনি এখানে দেখাতে পারেন, অধ্যায় 61 হাদিস নম্বর 3637। এই হাদিসে কি বলা হয়েছে আমি সেটা পড়েও শুনেছি। এখানে বলা হয়নি যে চাঁদ পড়েছিল, পৃথিবীতে পড়েছে, পাহাড়ে পড়েছে বলা হয়নি। তারপরে মিশকাত মাসাবি, এইটা হচ্ছে 29 অধ্যায় 5854, এই হাদিসেও বলা হয়নি যে চাঁদ পড়ে গিয়েছে। তাছাড়া কোরআনও বলা হয়নি চাঁদ পৃথিবীতে পড়েছে, পাহাড়ে পড়েছে। সব থেকে বড় অথেন্টিক সোর্স হচ্ছে কোরআন। কোরআনে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে বলা হয়েছে, কিন্তু চাঁদ পড়ে গিয়েছিল বলা হয়নি। কাজেই আপনি যে হাদিসটা দেখাচ্ছেন ওটা তো অ্যাকচুয়ালি, আমি তো আপনার ব্যাখ্যাটা দিয়েছি যে পাহাড়ি এলাকায় এরকম দেখায়, তো তারা সেটাই ভেবেছে। এই ভাবাটা তাদের ভুল ছিল। এইটা আল বিদায়া ওয়ান নিহায়ার ওই আপনার 3য় খণ্ডের 227 থেকে 232 মধ্যেই আপনি দেখতে পাবেন। মানে 232 মধ্যেই ওখানে লিখেছে যে এটা মিথ্যা, যারা এটা মনে করেছে চাঁদ পড়ে গেছে এটা মিথ্যা, এটা পড়েনি। তো এই জন্য তাদের ওই হাদিসটা এখানে এসছে। সই হতে পারে, কিন্তু ওই হাদিসটা তারা বলেছে যেভাবে, তারা ওইভাবে দেখেছে, ওই যেমন পাহাড়ি এলাকায় দেখায় ওইটাই। আচ্ছা, এখানে ভাই আমি কেন অলৌকিকের কথা, ঘটনাটা তো অলৌকিক, আপনি বারবার বলছেন সায়েন্টিফিক প্রমাণ, সায়েন্স তো অলৌকিকের ব্যাখ্যা করতেই জানে না। আমি তো সেই জন্য বলেছি সৃষ্টির কথা। হ্যাঁ, আমি এই জন্যই তো বলেছি চোখ, নাক, কান, অঙ্গ প্রত্যঙ্গের কথা। আমি এখানে ওয়াজ করিনি, আমি বলেছি এটা অলৌকিক, চাঁদ দ্বিখণ্ড করাটা। আর সায়েন্স তো অলৌকিকের ব্যাখ্যাই জানে না। অলৌকিক আমি বলেছি যে ঘটনাটা ঘটছে, কিন্তু কোন ফর্মুলাতে সেটা ঘটছে এ ব্যাপারে বিজ্ঞান এখন মানে অজ্ঞ, সম্পূর্ণ অজ্ঞ। যদি পারতো তাহলে আমাদের চোখ তৈরি করে দেখাক, কান তৈরি করে দেখাক, পারে না এগুলো। আমি বলেছি যে 1 কেজি ধান ফেলি সেখানে 100 কেজি ধান হয়। এটা আমি গালগপ্প দিতে আসিনি, এটাই অলৌকিক। আর প্রাকৃতিক নির্বাচন বলে কিছু হয় না, হতেও পারে না। সায়েন্স কখনো অলৌকিককে প্রমাণ করতে পারবে না, ব্যাখ্যা করতে পারবে না, এটাই তাদের দুর্বলতা। আপনি মানবেন না মানবেন সেটা আপনার ব্যাপার। আচ্ছা, হ্যাঁ, উনি বললেন যে ওই ভাই নদীর উপর থেকে হাঁটতেছে, আবার কি সায়েন্সের সাহায্যে। আরে ভাই, নবী মোহাম্মদের কাছে কোনো টেকনোলজি ছিল? তিনি চাঁদ কাটার ব্যাপারটা আপনি যদি বলেন যে হ্যাঁ এটা তিনি বলতে পারেন যে এটা ম্যাজিক, তো আমি আপনাকে বলেছি যে পৃথিবীতে ইতিহাসে আপনি দেখান এই 2024 পর্যন্ত পৃথিবীর শুরু থেকে এরকম ম্যাজিশিয়ানের জন্ম হয়েছিল কি যে চাঁদ কেটেছিল আর লোকেরা সেটা দেখে বলেছিল জাদু, তাই না? এই যে কাফের যারা বিরোধী তারা এটাকে জাদু বলেছে, নবীকে জাদুকর বলেছে। আপনি বললেন নদীতে হেঁটে যাচ্ছে, আরে ভাই নদীতে হেঁটে যাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, আপনার মানে প্রযুক্তির সাহায্যে করছে। হ্যাঁ, নবী মোহাম্মদের কাছে কোন প্রযুক্তি ছিল ভাই, কোন প্রযুক্তি? তারা কেন জাদুকর বলেছিল? এই জন্যই তো তারা যৌক্তিক ব্যাখ্যা খুঁজে পায়নি। তাদের নির্বুদ্ধিতা, জ্ঞানহীনতা, জ্ঞানের সীমাবদ্ধতার কারণে এটাকে বুঝতে পারেনি। এটা অলৌকিক। অলৌকিককে বিজ্ঞান কখনো ব্যাখ্যা করতে পারে না, আর পারবেও না। আচ্ছা, আমি বলিনি যে নবী মোহাম্মদের সময় 400 কোটি ছিল, আপনি ভুল শুনেছেন। আমি বলেছি যে জনগণনার একটা রিপোর্ট বলছে, আনুমানিক, সেটা আমার কাছে স্ক্রিনশট আছে, আপনাকে দেখাতে পারি, যে আপনার 16 শতকে তখন ছিল আপনার 443 মিলিয়ন। তার মানে আপনার ধরুন 40 কোটি ওই মানে 43 লক্ষ। তো এটা মানে আপনার 624 বছর আগে, কিন্তু নবী মোহাম্মদ তো 1450 বছর আগে ভাই। তখনকার ওই হিসাবে যদি আমি দেখাই, আপনার দেখেছি যে তখন 4 কোটি গোটা পৃথিবীতে। এবার 4 কোটি মানুষ থাকলে অর্ধেক মানুষ তো দিনের ভাগে, অর্ধেক মানুষ তো রাতের ভাগে। আবার যারা রাতের ভাগে পড়বে তারা কোথাও সন্ধ্যা, কোথাও ভোর, কোথাও মাঝরাত, সবাই তো জেগেনি। আর এই যে ধরুন আপনার গ্রিক বা রোম, মিশর যা বলেন, বা এরা যে এদের ধরুন রাত পর্যবেক্ষণ করতো, এদের মানবন্দির ছিল। কিন্তু আপনি কি প্রুফ করতে পারবেন রেফারেন্স দিয়ে যে এরা সারা রাত, প্রত্যেক দিন সারা রাত জেগে থাকতো? আপনি রেফারেন্স দিয়ে প্রমাণ করুন যে তাদের সেই মানবমন্দির তৈরি করে সারা রাত, প্রতিদিন তারা সারা রাত, রাত ভোর, মানে মোটে ঘুমাতো না, জেগে থাকতো। পারবেন না। আর এটা তো বেশিক্ষণ ছিল না ভাই, এটা 1-1.5 ঘন্টা ছিল মাত্র, 1-1.5 ঘন্টা ছিল। আর তারপরেও যারা দেখেছে তারা, তাদের প্রজন্ম মানে পরবর্তী জন্ম যারা এসছে, তারা এটাকে মানে বিশ্বাস মনে করতো। ধরুন আমরা এখন একটা কিছু দেখলাম, এবারে 100 বছর, 200 বছর, 400 বছর, 500 বছর পরে সেইগুলো তাদের কাছে কি হবে, সেটা মানে অন্ধবিশ্বাস হয়ে যাবে, গিয়ে তারা সেটাকে বাদ দেবে, বলবে এটা হয় না, হতেও পারে না। এইভাবে ঘটনাটা চাপা পড়েছে।
কিন্তু আপনি যদি দেখেন আরবের যে আশেপাশে যে দেশগুলো আছে, কাতার, কুয়েত, লিবিয়া, এই যে আরবের যে ইরাক, ইরান, মিশর, আরবের যে পার্শ্ববর্তী দেশগুলো, সেই দেশগুলো আজকের কিন্তু নবী মোহাম্মদের ফলোয়ার। তারা এই কোরআনের কথাগুলো জানে, যে কোরআন বলেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, হাদিসে বলেছে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, তারা জানে, তারপরেও মানে। আজকে সেই আরবে যদি সৌদিতে আপনি যান, সৌদিতে 100% মুসলিম, তাই না? তাহলে তারা তো মেনে নিয়েছে। এটা কেন মেনে নিয়েছে? না, ঘটনাটা সত্য। আপনাকে এখানে ব্যাখ্যা দিয়ে বোঝাতে হবে যে তারা জাদুকর বলতো কেন, আর সায়েন্স অলৌকিকের ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, এই যে 4 কোটি মানে তাহলে এই যে মানে কাস্পিয়ান সাগর, উনি বলেছেন যে চাঁদের, এটা চাঁদের একটা ধাক্কা। হ্যাঁ, চাঁদ পৃথিবী ঘুরছে, চাঁদও ঘুরছে, ধাক্কায় হচ্ছে ভাই। আরে ভাই, যদি ধাক্কায় হয় তাহলে কাস্পিয়ান সাগরে হয় না কেন? কাস্পিয়ান সাগরের আয়তন কত, গভীরতা কত, কত মানে পানি, তাহলে সেখানে হয় না কেন? আপনি বলবেন ওই 8.5 ইঞ্চি ফুলে উঠেছে, ওটা তো হাওয়ার কারণে, হাওয়ার প্রেসার, হাওয়া চাপ লেগে বড়, মানে তার এই জন্য ওটা হয়। হাওয়া 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 থেকে ওইটা হয়, হাওয়ার কারণে। আচ্ছা, চাঁদ যদি আপনার এই পৃথিবীর পানিকে ধাক্কা দিয়ে ফুলিয়ে দেয়, তাহলে এই যে আমাদের ঘরবাড়ি, গাছপালা, আরে ভাই একটু ভাবুন, এই যে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, এই যে পানি 30-40 ফুট ফুলিয়ে দেয় ভাই, 30-40 ফুট পানি, কত বিশাল পানি। তাহলে আপনার এই ঘরটুকু কি, আমার এই ঘরটুকু কি, এই গাছপালা আমাদের কতটুকু, এগুলো তো তাহলে ধাক্কা মারবে। চাঁদ আর পৃথিবী চাঁদ তো তাহলে ধাক্কা মেরে এগুলো সব তো ধূলিসাৎ করে দেবে রে ভাই। আপনার যদি ওই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগরের পানি 20-30 ফুট ফুলিয়ে দিতে পারে, কত ওজন, কত ভারী ফুলিয়ে দিতে পারে, তাহলে আপনার আমার এই যে ঘর বাড়ি, এই যে গাছপালা, এ তো মানে চাঁদের কাছে তো কিছুই নয়, এ তো চুল, একটা চুল, একটা চুল, এগুলো তো উড়িয়ে দেবে রে ভাই ধাক্কায়। এইগুলো যদি আপনারা না বুঝে সায়েন্টিফিক করেন, আরে ভাই সায়েন্টিফিক কি, সায়েন্টিফিক অলৌকিকের কিছুই জানে না। কেন জোয়ার ভাটা হয় এটা জানেই না বিজ্ঞানীরা, জানেই না। আর তারপরে যাও বলে দিলি কি সেটা বিজ্ঞান হয়ে গেল? আচ্ছা, উনি বলেছেন যে চাঁদের কালো দাগ দেখা যায়, তাই হয়তো নবী মোহাম্মদ বলেছিলেন। আরে ভাই, চাঁদের কালো দাগ আর এই জোড়া লাগা দাগের বিষয়টা তো এক নয়। আপনি যে ছবিটা এখানে দেখিয়েছেন, ওই যেটা, ওটা তো দেখাচ্ছে কি যেন একটা জিনিস মানে মাঝখান থেকে দুভাগ হয়ে গিয়েছিল, আবার সেটা কি যেন জুড়ে দিচ্ছে, ঠিক এরকম দেখাচ্ছে। কালো দাগ, আপনি একটা কালো জামা পরে আছেন, আপনার মুখে কালো দাগ আছে, আমার মুখে কালো দাগ আছে। তা এই দাগ আর কেটে গেলে সেলাই করা দাগ, ধরুন কারোর অপারেশন করেছিল, তার এখন সেলাই করা হয়েছে, তো ওই ভাই ওই জোড়ার দাগ আর কোথাও আমার মানে কালো শরীরে মানে পুড়ে গিয়ে হোক, বা যে কোনো চর্মরোগের কারণে কালো হয়ে যাওয়া, দুটো কি এক হলো? দুটো এক হয় না তো। তাহলে এখানে আপনি কোথায় কি বলছেন ভাই, একটু চিন্তা ভাবনা করে তো কথাগুলো বলতে হবে। আমি এখানে ওয়াচ করতে আসিনি, আমার প্রত্যেকটা কথা কিন্তু এই চাঁদ দ্বিখণ্ডিত করার সাথে লিঙ্ক রয়েছে। সেটা যারা বুঝবে না হতে পারে। আমি বলছি এখানে, এই যে যারা বলছেন নবী মোহাম্মদ সাল্লামের এই যে মানে চাঁদ দুভাগ হওয়ার বিষয়টা পৃথিবীর আন্তর্জাতিক কোন ইতিহাসে এলো না কেন, তাদের উত্তরে আমি বলছি। নম্বর 1, এটা কোনো লৌকিক ঘটনার মতো নয়, বরং এটা একটা সম্পূর্ণ অলৌকিক বিষয়। তাই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত কোনো নবী, রাসূল বা ধর্মাবলম্বী মানবদের কোনো অলৌকিক কার্যাবলী আন্তর্জাতিক ইতিহাসে নেই। যেমন মোজেস নীল নদে মানে লাঠি নিক্ষেপ করে রাস্তা তৈরি করেছিলেন, যিশু দেশ বিদেশের বহু মানে জন্মান্ধ আর মৃত মানুষকে জীবিত করেছিলেন, অথচ এগুলো আন্তর্জাতিক ইতিহাসে নেই। ঠিক তেমনই নবী মোহাম্মদ সাল্লামের চাঁদ দুভাগের বিষয়টাও আন্তর্জাতিক ইতিহাসে অনির্লিখিত রয়েছে, এতে আশ্চর্য হবার কিছু নেই। নম্বর 2, সেই দ্বিখণ্ডিত চাঁদ মাত্র 1-1.5 ঘন্টার বেশি ছিল না, তাই পৃথিবীর বক্রতার কারণে আর 180 ডিগ্রি থেকে আপনার বড় জোর 200 ডিগ্রি দেখা সম্ভব। যেহেতু 1-1.5 ঘন্টা ছিল, প্রায় অর্ধেক মানুষের পক্ষে তা দেখা অসম্ভব ছিল। আচ্ছা, নম্বর 3, সময় বলয়ের কারণে সাধারণত রাতের 2/3 মানুষ ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়ে অথবা ঘুমিয়ে থাকে। এই ভৌগোলিক হিসাব অনুযায়ী মানে তৎকালীন পৃথিবীর মোট জনসংখ্যার 6 ভাগের 1 ভাগ অর্থাৎ প্রায় 17% মানুষ জাগ্রত মানুষের উপস্থিতি মিলবে, বাকি 83% মানব চক্ষুর অন্তরালে এই ঘটনা ঘটে। নম্বর 4, সাধারণত যে 17% মানুষ রাতের 1/3 সময় জাগ্রত থাকে, তারা তাদের ধ্যানে, তাদের খেয়াল খুশিতে বা তারা তাদের কর্মব্যস্ততায় থাকবে। এটাই তো স্বাভাবিক।
আচ্ছা, নম্বর 5, আজকের দিনে কোথাও কিছু ঘটলে সেটা মুহূর্তের মধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে যায় টিভি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফলে সবাই তখন অবগত হন। কিন্তু সেদিন এই ব্যবস্থাপনা সেদিন এই ব্যবস্থা না থাকায় ঘটনাটা যাদের জন্য দেখা খুবই সহজ ছিল তারাও দেখতে পায়নি। নম্বর 6, ভিন্ন ভিন্ন ভাবে যারা ঘটনাটা দেখেও ছিল সেই প্রত্যক্ষদর্শীদের কথাগুলো পরবর্তীদের কাছে এটা একটা অবিশ্বাস্য বলে মনে হতে থাকে এবং এভাবেই সেটা সেই ঘটনাটার প্রতি যে বিশ্বাস ছিল ধীরে ধীরে তার বিলুপ্তি ঘটেছে। নম্বর 7, বিরোধীরা স্বচক্ষে চাঁদ দুভাগ হতে দেখো এটাকে জাদু আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলেছিল, যদিও তিনি কোনো জাদুকর ছিলেন না। আসলে এটা ছিল অলৌকিক ঘটনা, তাই বিরোধীরা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা জাদু বলে পাশ কাটিয়েছিল। আচ্ছা, নম্বর 8, যদি ধরেও নিই যে তৎকালীন রোম, পারস্য ও মিশর জ্যোতির্বিজ্ঞান নিয়ে খুব চর্চা করত এবং তাদের হয়তো মন্দির ছিল, কিন্তু তারা কি প্রতিদিন সারা রাত জেগে আকাশ পর্যবেক্ষণ করত আর দিনের বেলা ঘুমাতো, অথবা তারা কি পালাক্রমে 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 রাত জেগে কাজ করত? রেফারেন্স দেখানো যাবে, আপনাকে রেফারেন্স দেখাতে হবে। রেফারেন্স ছাড়া আমি মানবো না যে তারা সারা রাত জাগতো, প্রত্যেকদিন সারা রাত জাগতো, রেফারেন্স দেখাতে হবে। আচ্ছা, নম্বর 9, নবী মোহাম্মদ সাল্লাম তার নিজ ক্ষমতা করেননি, আমি এটাও বলেছি, বরং তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, ফলে এটা আল্লাহ ঘটিয়েছিলেন। আমি এখানে আপনার আল বিদায়া ওয়ান নিহায়া 3য় খণ্ডের 229 পৃষ্ঠা থেকে বলেছি, আপনি এখানে দেখাতে পারেন, শো করতে পারেন, আমি হাদিসগুলো বলেছি, দেখাতে পারেন যে এটা নবী মোহাম্মদ করেননি, করেছেন আল্লাহ। তিনি দোয়া করেছেন, তিনি মাত্র একটা ওসিলা, এটা আল্লাহই করেছেন। তো আমার আর 2 মিনিট মনে হয় সেকেন্ড আছে, আর 2 মিনিট 33 সেকেন্ড আছে, 2 মিনিট 30 সেকেন্ড আছে। আর আমি কেন বললাম যে কোরআনের ব্যাপারটা, এই দেখুন এই বিষয়গুলো হচ্ছে কোরআন যে কত বিজ্ঞানময় গ্রন্থ। এই যে আপনার এখন বিজ্ঞানীরা কি বলছে, এই ধরুন আপনার এই যে 51/47 আছে, আমি আকাশ নির্মাণ করেছি, 51/47 আমি আকাশ নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই মহা সম্প্রসারণকারী। কোরআন বলছে আল্লাহ তার ক্ষমতা বলে আকাশ শুধু সৃষ্টি করে ক্ষান্ত হননি, শুধু সৃষ্টি করে, বরং তিনি মহা সম্প্রসারণকারীও বটে। অর্থাৎ সেখানে খুব জোর দিয়ে বলা হয়েছে ওয়া ইন্না লা মুসিউন, অবশ্যই আমি মহা সম্প্রসারণকারী। কোরআনের এই বাণী অনুযায়ী এই মহাবিশ্ব ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে, যা গত শতাব্দীর মাঝামাঝি সময় বিজ্ঞান এই কথার সত্যতা স্বীকার করেছে। ঠিক এই রকম সেই 1450 বছর পূর্বে কোরআন যখন তার 99 নম্বর সূরার আপনার 4, 5, 6, 7 ও 8 নম্বর আয়াতে ঘোষণা করলো যে মানুষের কথা ও কাজকর্মগুলো কিয়ামতের পুনরুত্থান দিবসে দেখানো হবে, তখন কোরআন বিরোধীরা এই কথাগুলো বিশ্বাস তো করেইনি, উপরন্তু নবীর বিরুদ্ধাচরণ করেছে, কারণ তারা ছিল জ্ঞানহীন, মহামূর্খ, নির্বোধ। কিন্তু আজ পদার্থবিজ্ঞান তা প্রমাণ করেছে যে আমাদের কথাবার্তা ও কার্যকলাপের ভিডিও অডিও রেকর্ডিং করে সেগুলো দেখানো সম্ভব। কোরআনের এই কথাগুলো জাহিল অমুসলিমরা মিথ্যা গুজব মনে করেছে বিগত 1450 বছর ধরে, কিন্তু আজ আর মিথ্যা বলার উপায় নেই। মহাবিশ্ব সৃষ্টির প্রারম্ভে সবকিছুই যে এক বিন্দুতে ছিল, এ কথা সর্বপ্রথম কোরআন বলেছে 21/30 আয়াত। কিন্তু এখনো কোরআন বিরোধী শূন্য হয়নি, তাই কোরআনকে ভুল প্রমাণ করার একটা পাঁয়তারা মানুষ চালাচ্ছে। কোরআন বিজ্ঞানময়। আজকের আপনি বলুন না, তখন কি মানুষ এগুলো বুঝতো? এই যে মহা সম্প্রসারণকারী তিনি বলছেন, তো পাগল বলেছে নবীকে, তারা এগুলো এই পৃথিবীর মাধ্যাকর্ষণের কথা চাঁদ বলে কোরআন বলেছে যে পৃথিবীকে ধারণকারী করা হয়েছে, তো তারা নবী মোহাম্মদকে কি বলবে যে পাগল, এ উম্মাদ? কেন না, পৃথিবীর তো হাত পা আছে, পৃথিবী ধরে রাখবে, তাই না? এটা মূর্খদের কথা, এটা মূর্খদের কথা, যারা জীবনে লেখাপড়া করেনি তারা বলবে। কিন্তু বিজ্ঞান ব্যাখ্যা দিচ্ছে যে মাধ্যাকর্ষণ, তো এটা তো কোরআন বলেছে ভাই, আপনার নিউটনের থেকে 1200 বছর আগে কোরআন বলেছে। আপনি সূরা মুরসালাতে 25-26 নম্বর আয়াত দেখুন, আলাম নাজআলিল আরদা কিফাতা ওয়াল আহইয়া ওয়া আমওয়াতা, তবে কি আমি এই পৃথিবীকে ধারণকারী করিনি, ধারণকারী রূপে, জীবিত ও মৃতের জন্য। মৃত মানে জড় পদার্থ, আর জীবিত মানে যারা সজীব প্রাণবন্ত। তাহলে নিউটন তো অনেক পরে, 1000 বছর 1100 বছর পরে ভাই।
আচ্ছা আমার মনে হয় আমার কত সময় আছে ভাই? ওই যে উপরে ডাইনে দেখা যাচ্ছে 1 মিনিট 13 সেকেন্ড 12 সেকেন্ড। ও এখানে তো ও আচ্ছা, এখানে আপনার 0.4 এই 27, হ্যাঁ মানে 25। আচ্ছা ঠিক আছে আমি, হ্যাঁ আচ্ছা আর একটা কথা বলি, সময় যখন আছে, আজও মানুষ মনে করে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ বা পূর্ণগ্রাস কথাটা সত্য। তাই আজও ক্যালেন্ডার, পঞ্জিকা ও খবরের কাগজে এই শব্দগুলো লেখা হচ্ছে, কিন্তু গ্রহণ শব্দের অর্থ হলো মানে ধারণ করা, বন্দীকরণ, অবলম্বন, আশ্রয়, বরণ। আর গ্রাস অর্থ হচ্ছে গলদকরণ বা গিলে নেওয়া। কিন্তু কোরআন কি বলেছে? না, কেউ কাউকে গিলতে পারে না। কোরআন আপনি যদি পড়েন, ওই সূরা ইয়াসিন মানে 36 নম্বর সূরার 40 নম্বর আয়াতে সেখানে বলা হচ্ছে যে সূর্যের ক্ষমতা নেই যে চাঁদকে, চাঁদের নাগাল পায়, চাঁদকে ধরতে পারে, অথবা দিবস রজনীকে অতিক্রম করে। এরা প্রত্যেকেই তার কক্ষপথে ভেসে বেড়াচ্ছে। চিন্তা করুন। কিন্তু আজও মানুষ এই মূর্খের মতো বলছে গ্রাস, পূর্ণ গ্রাস মানে পুরো গিলে নেয়া। হ্যাঁ, কোরআন কত ফাস্ট আপনি ভাবুন একবার। কোরআন কত ফাস্ট এই জ্ঞান। এই যে কোরআন বলেছে চন্দ্র বিদীর্ণ হয়েছে, আরে ভাই বিজ্ঞান এখন অতদূর যেতে পারেনি। বিজ্ঞান অলৌকিকের ব্যাখ্যা দিতেই পারে না, এটা অলৌকিক, দিতেই পারে না। আপনি একটা চোখ সৃষ্টি করে দেখান, একটা নাক কান সৃষ্টি করে দেখান, পারবেন না, পারবেন? এগুলো অলৌকিক। আপনার একটা গাড়ি থেকে কি আরেকটা গাড়ির বাচ্চা হবে? হবে না। গাড়ির ডিম হবে? হবে না। এই মোবাইলের ডিম পারবে? হবে না। শেখ ভাই আপনার সময় শেষ হয়ে গেছে। জি ভাই ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা এখন আবার সত্যের ভাইয়ের কাছে যাই। এখন বাজে আমার এখানে 10টা 18। তো এখন আমাদের 10 মিনিটের যে পালা সেটা শুরু হবে। তো 10টা 18 বাজে সত্যের ভাই পাবে 10টা 28 মিনিট পর্যন্ত। 10টা 28 মিনিটে সত্যের ভাই শেষ হবে। সত্যের ভাই শুরু করেন। ধন্যবাদ। তো আমি দেখতে পেলাম যে খাদেম ভাই আবারও অপ্রাসঙ্গিক কথা দিয়ে তার সময়টা পূর্ণ করলেন, যে কোরআন বিজ্ঞানময়। এইটাও একটা কন্ট্রাডিকশন যে উনি একদিকে বলছেন বিজ্ঞানময়, অপরদিকে বিজ্ঞান যেটা স্বীকার করছে না সেটাকেই সত্য বলে মানছেন। তো উনি যদি বিজ্ঞানকে স্বীকার করেন তাহলে কিভাবে এই চাঁদ যে দ্বিখণ্ডিত হয়ে আবার জোড়া লেগেছে এটাকে মানতে পারেন? আর উনি স্বীকার করে নিয়েছেন যে এটা একটা অলৌকিক বিষয় এবং এটা বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যাবে না, কারণ বিজ্ঞান অলৌকিকতা প্রমাণ করতে পারে না। তো আসলে ওই যে আমরা পৌরাণিক কাহিনী যেগুলি পাই, আপনার মৃত মানুষকে জীবিত করা, 7 আসমান পাড়ি দেওয়া গাধার পিঠে, বা যত আপনার পৌরাণিক কাহিনী আছে, হিন্দুতে আছে, খ্রিস্টানদের আছে, ইহুদিদের আছে, ওই যে লাঠির আঘাতে, হ্যাঁ, মুসা নবী যে সাগর দ্বিখণ্ডিত করছিল, তো এগুলি উনি সত্য মনে করেন। কারণ কি? এগুলি ধর্মগ্রন্থে আছে, অথচ কোনো প্রমাণ নেই, তাই না? তো আমরা তো সেটাই বলছি যে আপনি, আমার একটাই দাবি ছিল, আপনি ইসলামিক সোর্সের বাইরে ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স থেকে দেখাবেন যে চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল এবং আবার জোড়া লেগে গেছে। সেটা তো আপনি ধারে কাছে গেলেন না, যে একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কোরআন হাদিসের বাইরে, ইসলামিক সোর্সের বাইরে এমন কেউ, এমন কোনো বিজ্ঞানী বা যে কোনো ব্যক্তি এই কথাটা স্বীকার করে নিয়েছে অথবা প্রমাণ দিতে পেরেছে? না, সেটা তো পেলাম না। তো এখন যে যে বিষয়গুলি উনি এনেছেন, আবারও তিনি যে অলৌকিক ঘটনা প্রমাণ করা যায় না, এই যুক্তিগুলি দিয়ে উনি বলছেন যে কেন এইটা প্রমাণ ছাড়াই মানতে হবে, সেটার পক্ষে উনি যুক্তি দিচ্ছেন, যে এই বিষয়টা আমরা প্রমাণ ছাড়াই মেনে নিব, সেটা উনি যুক্তি দিচ্ছেন। প্লাস উনি এখনো সহিহ হাদিসকে অস্বীকার করছেন, যে সহিহ হাদিসে যেটা আছে এক টুকরো এই পাশে এক টুকরো ওই পাশে, যেটা সহিহ তাহকিকৃত পুনর্নিরীক্ষণকৃত ইসলামিক ফাউন্ডেশন সহিহ মুসলিমের হাদিস, উনি কিন্তু এটা স্বীকার করছে না। উনি আরেকটা হাদিস দিয়ে বলছেন যে পড়েনি। পড়া এখানে যেটা বলা আছে, এক খণ্ড পাহাড়ের এপাশে পড়লো, উনি এই পড়লোটা অস্বীকার করছেন। উনি বলছেন যে এটা পড়েনি। তাহলে উনি যদি আরেকটা হাদিস দেখাতেও পারেন যেখানে বলছে পড়েনি, তাহলে এটা প্রমাণ হয় যে সহিহ হাদিস, একটা সহিহ হাদিস দিয়ে আরেকটা সহিহ হাদিস বাতিল হয়ে যাচ্ছে। তার মানে আমরা কন্ট্রাডিকশন দেখতে পাচ্ছি। তো তাহলে কোনটা উনি মানছেন, কোনটা মানছেন? তো যেটা উনি বুঝতে পারছেন যে এটা যদি আমরা মেনে নেই তাহলে এটা বিজ্ঞান দ্বারাই বাতিল হয়ে যায়, তাই না? উনি যেটা মানছেন, যেটা আমরা বিজ্ঞান দ্বারা প্রমাণ করতে পারি, যেমন সম্প্রসারণ, মহাবিশ্বের সম্প্রসারণ হচ্ছে, এগুলি আমরা কিভাবে জানতে পারছি? বিজ্ঞান প্রমাণ করার পরে
উনি এই কথাগুলিকে নিয়ে আসছেন। এই যে কক্ষপথে ঘুরে, এটা কিভাবে জানতে পারছি আমরা? জানতে পারছি বিজ্ঞান দিয়ে, তাই না? আমরা তো কোরআন পড়ে জানি নাই। কিন্তু যখনই উনি এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত দেখতে পেলেন, উনি কোরআনকে নিয়ে আসলেন যে এই যে কোরআনে আছে দেখো। হ্যাঁ, 1400 বছর আগে এটা আছে। তো তার মানে কি, যেটা বিজ্ঞান প্রমাণ করছে ওটাই উনি কোরআনে পাচ্ছেন। তো এই যে বিজ্ঞান দ্বারা কোরআনকে ভ্যালিডেট করা, এইটাই করছেন। কিন্তু শেষমেশ যে জিনিসটা উনি স্বীকার করছেন ওইটাকে ভ্যালিডেট করতে পারছেন না, যেটা আজকের টপিক, সেটাকে ভ্যালিডেট করতে পারছেন না বিজ্ঞান দ্বারা। তো বাকি সবকিছু যেটা প্রতিষ্ঠিত বিজ্ঞান, এবং আমরা বিজ্ঞান দ্বারা জানি যেটা প্রতিষ্ঠিত বা সবাই মেনে নিয়েছে, সর্বজন স্বীকৃত, সেই বিষয়গুলি উনি কোরআন থেকে টেনে টেনে এনে বলছেন যে তাহলে এটাও মানতে হবে। তবে এটা মানে আপনি যদি 10টা জিনিস দেখান যে কোরআনে সঠিক আছে এবং 11 নম্বরটাও বলেন যে যেহেতু 10টা সঠিক তাহলে 11 নম্বরটাও মানতে হবে প্রমাণ ছাড়া, তাহলে এটা একটা লজিক্যাল ফ্যালাসি হয়। হ্যাঁ, কারণ আপনার প্রতিটা জিনিসই ইন্ডিপেন্ডেন্স, আপনার ভ্যালিডেশন থাকতে হবে। এমন না যে আপনি 100টা জিনিস ভ্যালিডেট করতে পারছেন, 101 নম্বরটা পারেন নাই দেখে ওটা সত্য, সেটা হয় না। ওই 101 নম্বরটা ভুল হতে পারে। তো ওটার ভ্যালিডেশন আলাদাভাবেই করতে হয়। প্রতিটা জিনিসের ভ্যালিডেশন আলাদাভাবেই করতে, ইন্ডিপেন্ডেন্টলি করতে হয়। তো যে জিনিসটা আপনি করতে পারেননি, আপনি আর্গুমেন্ট দিয়েছেন যে হ্যাঁ অমুক জিনিসটা কোরআনে আছে, অমুক জিনিসটা কোরআনে আছে। তো হ্যাঁ, আপনি যদি অন্য কোনো কিছু দেখাতে পারেন কোরআনে সঠিক, সেটার অর্থ এই না যে এইটাও সঠিক। অনেক কিছু সঠিক। আর বারবার বলছেন যে এই যে জোয়ার ভাটা আপনার কাশ্মীয়ান শহরে, কাশ্মীয়ান সি, ওটা তো একটা এনক্লোজ, মানে একটা বদ্ধ জলাশয়। তো ওইটার বিষয়ে বলেছিলেন যে বদ্ধ জলাশয়ের উপরে প্রভাবটা কম থাকে, যেহেতু এটার সাথে পৃথিবীর ঘূর্ণন জড়িত, চাঁদ এবং সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন, এই সব কিছু জড়িত। সুতরাং এরকম বিষয়টা এরকম না যে আপনি আপনার টেবিলের উপর কিছু রাখলে ওটা চাঁদের আকর্ষণে ছাদে চলে যাবে, ওইভাবে আকর্ষণটা কাজ করে না। আর তরলের উপরে যেভাবে কাজ করে আপনার বাড়িঘর, গাছপালা, ওইভাবে তো এই আকর্ষণটা ওইটার উপরে কাজ করে না। তো যে আপনার বাড়িঘর হচ্ছে চাঁদের আকর্ষণে এই গাছপালা উড়ে গেছে আকাশে, সেটা হয় না। তো পানির উপরে, পানি যেহেতু তরল এবং এটার ম্যাস, এটার একটা ইয়ে আছে, এটার একটা ঘূর্ণনের উপরে প্রভাব আছে, সেহেতু আমরা দেখতে পাই যে দুইটার একটা রেজাল্টেন্ট ফোর্স কাজ করে এবং এই কারণে পানিটা উঠে যায় উপরে। তো সেই বিষয়গুলি ভিন্ন টপিক, যে গ্র্যাভিটি কিভাবে কাজ করে পৃথিবীর উপরে। তো আমাদের টপিক যেটা ছিল, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে এবং সেটা হয়েছে মোহাম্মদের হাতের ইশারায়। এবং উনি যে ছবি আমাকে দিয়েছেন, যে উনি যেটা ওনার ইন্টারপ্রিটেশন বা ওনার যে ব্যাখ্যা, যে আসলে চাঁদ মাটিতে পড়েনি, উনি এটা কেন অ্যাকসেপ্ট করছেন? কারণ বিজ্ঞান দ্বারাই উনি বা যুক্তি দ্বারা উনি বুঝতে পারছেন যে এটা যদি উনি অ্যাকসেপ্ট করেন তাহলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা। উনি আসলে ওনার কমন সেন্স এবং লজিক ব্যবহার করেই বুঝতে পারছেন যেটা হওয়া সম্ভব না। এই কারণে উনি ভিন্ন ব্যাখ্যায় চলে গেছেন এবং ভিন্ন ব্যাখ্যায় গিয়ে উনি হাদিস অস্বীকার করছেন। হাদিসে যেটা আছে উনি ওনার মতো ব্যাখ্যা দিচ্ছেন যে চাঁদ এইভাবে ছিল, হয়তো পাহাড়ের মধ্যে লুকিয়ে ছিল এবং দুই পাশে কিছুক্ষণের জন্য হয়তো দুটুকরো হয়ে আবার জোড়া লেগেছে। অথচ আমরা যদি চাঁদের যে ফল্ট লাইনগুলি আমরা দেখিয়েছি আজকে, যদি সম্পূর্ণ দুটুকরো হতো তাহলে চাঁদটার আগামাথা মানে টোটালি ফাটা দেখা যেত। তো আমরা যে ছবিগুলি দেখি, এই ফাটাটা কিন্তু পুরা চাঁদের মধ্যে নাই, মানে কিছু অংশে আছে। এমন না যে আগামাথা ফাটা, যেটা আমাদের আজহারীর ভাই বলেছিলেন যে আগামাথা ফাটা, এইটা কিন্তু সত্য না। এটা কিছু অঞ্চলে, কিছু জায়গায় ফাটাটা আছে, ঠিক আছে? এবং দুই টুকরো হয়নি কখনো। এটা আমি আবারও দেখাচ্ছি যে চাঁদ কখনোই দুই টুকরো হয়নি। এটা বিজ্ঞানীরা বলছে, নাসার সায়েন্টিস্টরা বলছে যে কখনোই চাঁদ দু টুকরো হয়ে জোড়া লাগেনি। এবং সেটা বিভিন্ন আর্টিকেল থেকে আমি দেখিয়েছিলাম যে যে নিউজগুলি আমরা যে নিউজগুলি পাই, এগুলি যে ফল্ট, এগুলি যে মিথ্যা, এই যে ফলস নিউজ, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ফলসলি ক্লেম দ্য মুন ওয়াজ স্প্লিট ইনটু, চাঁদ দু খণ্ড হওয়ার
খবর ফ্যাক্ট চেক করলে এটা মিথ্যা হয়। এরপরে উইকিপিডিয়ার আর্টিকেল থেকেও আমরা দেখতে পাই যে এই ঘটনা ঘটেনি কখনোই, যে চাঁদ দুটুকরো হয়ে জোড়া লেগেছিল অতীতে। পড়া আমি বাদই দিলাম, উনি পড়াটা মানছেন না, আমিও বাদ দিলাম, কিন্তু দুটুকরো হওয়াটা উনি যদি মানেন দুটুকরো হয়েছিল, সেটাও তো কোনো এভিডেন্স নাই, তাই না? আমরা যদি নাসার ইয়েগুলি দেখি, নাসার ক্লেমগুলি দেখি, তাহলে আমরা সেই কোনো এভিডেন্স নাই, কোথাও কোনো এভিডেন্স নাই যে চাঁদ হচ্ছে দুটুকরো হয়েছিল, স্প্লিটিং অফ দ্য মুন। এখানে উইকিপিডিয়া আর্টিকেলে নাসার যে ক্লেমটা নাসার সাইটে ছিল ওইটাও এখানে দেওয়া আছে, যে চাঁদ যে কখনো দুটুকরো হয়েছিল এমন কোনো এভিডেন্স নেই। নো কারেন্ট সায়েন্টিফিক এভিডেন্স রিপোর্ট দ্যাট দ্য মুন ওয়াজ স্প্লিট ইন টু। কখনোই হয়নি এটা, হ্যাঁ, এরকম কোনো সায়েন্টিফিক এভিডেন্স নাই। তো উনি বারবার একদিকে সায়েন্সকে অস্বীকার করছেন, আর একদিকে বলছেন যে কোরআন সায়েন্টিফিক। এটাও একটা কন্ট্রাডিকশন, এবং যেখানে ওনার সুবিধা ওখানে ব্যবহার করছেন, যে কোরআনকে সত্য প্রমাণ করার জন্য, ভ্যালিডেট করার জন্য সায়েন্সকে ব্যবহার করছেন, কিন্তু সায়েন্স যেটা ক্লেম করছে ওটা উনি মেনে নিতে পারছেন না। উনি কোরআন হাদিসের বাইরে বা ইসলামিক সোর্সের বাইরে কোনো একটি ইন্ডিপেন্ডেন্ট সোর্সের এভিডেন্স যদি দেখান তাহলে মেনে নিব, যদি উনি এভিডেন্স এমন কিছু দিতে পারেন যেটা ইসলামিক সোর্সের বাইরে। এই ক্লেমটা আমি করে ওনার কাছে যাচ্ছি। জি, ধন্যবাদ। লজিক্যাল ভাই কি কথা বলতেছেন নাকি? উনি তো মিউটেড আছেন। ও আমি মিউট করে কথা বলতেছিলাম, যাই হোক আমি খেয়াল করি নাই মাইক্রোফোন মিউট করা আছে। তো সত্যের ভাই জাস্ট টাইমে শেষ করছেন, একেবারে 0 সেকেন্ড থাকতে 1 সেকেন্ড বেশি নেন নাই, কমও নেন নাই। এখন বাজে 10টা 28 আমার এখানে। কাদেম শেখ ভাই নির্ধারিত 10 মিনিট সময় পাবেন, 10টা 38-এ ওনার শেষ হবে। কাদেম শেখ ভাই শুরু করেন। হ্যাঁ, সত্য ভাই বললেন আমি মানে সায়েন্সকে নাকি অস্বীকার করছি। ভাই, আপনার সাথে এর আগেও আমি বিতর্ক করেছি, এখনো করছি। আমি সায়েন্সকে আপনাদের থেকে আরো অনেক অনেক বেশি মানে অ্যাকসেপ্ট করি, সমর্থন করি, কিন্তু অন্ধভাবে নয়। আমি তো একথা বলেই দিলাম যে সেটা কোনো কিছুই, আপনার কোরআন হাদিস বলুন আর সায়েন্স বলুন, যাই বলুন না কেন, আমরা আমাদের যুক্তি বুদ্ধি ব্যবহার করব, আমাদের নলেজ আমরা সেখানে ব্যবহার করব। এটাই, অন্ধভাবে তো কোনো কিছু মানা যাবে না। কারণ আপনি দেখতে পাবেন যে পৃথিবীতে সায়েন্সরা অনেক, বিজ্ঞানীরা অনেক, সায়েন্টিস্টরা অনেক সময় 100% তারা একমত হয়েছে, সেইগুলো আপনার 2-10 বছর ধরে নয়, 100 বছর ধরে চলেছে রে ভাই, তারপরেও ফের সেটা সম্পূর্ণ ওলট পালট হয়ে গেছে, সেটাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করা হচ্ছে, তাই না? তো আমি ওই জায়গায় এই জন্য এইভাবে বলতে চাই, আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার মেধাকে আমি কাজে লাগাবো। হ্যাঁ, কেন কাস্পিয়ান সাগরের পানিটা বদ্ধ, আর কেন আপনার আটলান্টিক, প্রশান্ত, বঙ্গোপসাগর, আমাদের এই নদীগুলোতে পানি জোয়ার ভাটা হয়, ওটা কেন বদ্ধ ভাই? কেন বদ্ধ হলো? এই তো ব্যাখ্যা আপনার দিতে হবে, তাই না? আসলে জোয়ার ভাটা তো অলৌকিক, চাঁদের আকর্ষণ, চাঁদের ধাক্কা, যাই বলেন না কেন, এটা ফেক, 100% মিথ্যা। বিজ্ঞানীরা জানেই না এটা। এবার আপনি বলছেন কি যে আমার মেনে নিতে হবে, যে নাসা বলেছে, খাসা বলেছে, রসকস বলেছে, ইসরো বলেছে, তাই খাদেম তুমি মেনে নাও? না, আগে না। আপনি যদি প্রুফ করতে পারেন তাহলে আমি মানবো, তাহলে মানবো। না বলেছেই বলেই যে মেনে নিতে হবে, এই অন্ধতাকে আমি সমর্থন করতে পারি না। আর উনি বারবার বলছেন চাঁদ পড়ে গেছে, চাঁদ পড়ে গেছে। আরে ভাই, কোরআনে তো বলছে না চাঁদ পড়েছে, এবং আমি এখানে দুটো সহি হাদিস দেখিয়েছি, বুখারি থেকে এবং মিসকাত থেকে, যে না, চাঁদ পড়েনি। এবং আল বিদা আর নেয়াতে বলা হয়েছে পরিষ্কার করে, 3য় খণ্ডের আপনি ওই 232 পৃষ্ঠা দেখতে পারেন। ওখানে বলা হয়েছে যে এটা মিথ্যা, যারা বলেছে চাঁদ পড়ে গেছে এটা মিথ্যা কথা বলেছে তারা।
মিথ্যাটা কেন বলেছে? ইচ্ছাকৃতভাবে বলেছে না? ইচ্ছাকৃত না, তাদেরকে পাহাড়ি অঞ্চলে ওই রকমই দেখায়, মনে হবে যেন চাঁদ বা সূর্য পাহাড়ে ঠেকে আছে। আরে ভাই এটা তো পাহাড়ি অঞ্চলে পাহাড়কে কিরকম দেখায় জানেন? মেঘের মতো দেখায়। দূর থেকে পাহাড়ি অঞ্চলে দূর থেকে পাহাড়কে মেঘের মতো দেখায়। আমরা কি দেখি? যে মেঘের ভিতরে চাঁদ সূর্য যেন ঢুকে যাচ্ছে, উঠে যাচ্ছে, তার উপর পড়ছে। তো এইটা তারা এইভাবে বর্ণনা করেছে, আসলে বিষয়টা এই। আচ্ছা, আর আমি বারবার বলেছি যে বিজ্ঞান অলৌকিকের ব্যাখ্যা করতে পারে না। এটা হচ্ছে নিদর্শন, আল্লাহর নিদর্শন, নিদর্শনটা হচ্ছে অলৌকিক এখানে যেটা। তো এর ব্যাখ্যা তারা পারে না ভাই। অসংখ্য ব্যাপার আছে। এই যে প্রাকৃতিক নির্বাচন, আমি কেন বললাম বিষয়টা তো এর সাথে সম্পৃক্ত রে ভাই। প্রাকৃতিক নির্বাচন বলে হতেই পারে না কিছু। আরে ভাই, অন্ধ ভালো রং চয়ন করতে পারে বলুন? যে কানে কালা, যদি আপনি বলেন সে খুব ভালো শুনতে পায়, যে বোবা, জন্ম থেকে বোবা, সে সুন্দর বক্তব্য করতে পারে, সুন্দর ভাষণ দিতে পারে? পারে না। এ তো সবিরোধী কথা। তো এই যে নেচার, নেচার কি? নেচার হচ্ছে, নেচার মানে কনসাসনেস তার নেই, সে হচ্ছে কনসাসনেস হীন। তাহলে সে কি করে এত সুন্দর পরিকল্পনা করে আপনার এই চোখ, নাক, কান, হাত, অঙ্গ প্রত্যঙ্গ দিল? মায়ের পেট থেকে বাচ্চা হলো, মায়ের বুকে দুধ এলো বাচ্চাটা খাবার জন্য, একটু বড় হতে দাঁত গজিয়ে গেল, তাই না? শক্ত খাবার খাবে। প্রত্যেকটা আপনার চিন্তা করুন, এই জিনিসগুলো তো বুঝতে হবে ভাই। আপনার এগুলো মানে এটা নেচার পারে না। আপনি যদি বলেন হ্যাঁ নেচার থেকে হচ্ছে, তাহলে কিরকম বলবো বলুন? তাহলে তো ভাই সবিরোধী কথা হয়ে যাচ্ছে। আপনি বলছেন হিজড়ে, আবার বলছেন তার 4টে সন্তান আছে। হিজড়ে আবার 4টে সন্তান আছে। তো নেচার এগুলো পারে না। এটা হচ্ছে অলৌকিক, এই মহাবিশ্বটা অলৌকিক। আর অলৌকিকের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনি, আর পারবেও না। তো চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, এটা অলৌকিক। আপনি কেন বলছেন যে এটা মানে ইউনিভার্সাল প্রুফ হতে হবে, ইন্টারন্যাশনাল হতে হবে? আরে ভাই, ইন্টারন্যাশনাল তো এখন ওই জায়গায় পড়ে আছে, ওই জায়গায়, তাই না? ওই জায়গায় তারা তো অলৌকিকের ব্যাখ্যা দিতে পারে না। আপনি হয়তো বলবেন যে হনুমান চাঁদ কেটেছিল, তাহলে কি করে? হ্যাঁ, আরে ভাই সে তো হনুমান। মানুষ শ্রেষ্ঠ না হনুমান শ্রেষ্ঠ? মানুষ তো অনেক কিছু করেছে, তাই না? মানুষ এই মোবাইল আবিষ্কার করেছে, রকেট কত কি করেছে, কিন্তু হনুমান তো পারে না। আবার হযরত মুহাম্মদ শুধু মানুষ নয়, তিনি হচ্ছে মহামানব। আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ সেটা করিয়েছেন। যদি হনুমান দোয়া করতো, ওই রামায়ণের রাম হনুমান যদি বলতো হে ঈশ্বর, তুমি সূর্যটা এখন এই মুহূর্তে মানে উদিত করো না, উদিত সূর্যটা এখন তুললে তাহলে লক্ষণ মরে যাবে। হ্যাঁ, আর যদি এটা 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 যদি তিনি প্রার্থনা করতেন, হনুমান যদি প্রার্থনা করতেন, আর ঈশ্বর যদি মানে সূর্যটা চেপে ছোট করে দিত, তাহলে আলাদা কথা। কিন্তু সে তো বীর হনুমান, তাই না? বীর হনুমান, আরে ভাই বীর হনুমান। তো নবী মোহাম্মদ তিনি তো মানব, আর মানব তো শ্রেষ্ঠ। আবার তিনি শুধু মানব না, তিনি মহামানব। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, জিব্রাইল তাকে আশ্বাস দিয়েছেন। তো আল্লাহ করিয়েছেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পারেন, আল্লাহ করেছেন। আর এর ব্যাখ্যা আপনার বিজ্ঞান পারেনি, আর পারবেও না, কখনো পারবে না। অলৌকিক তো অলৌকিক, লৌকিক আর অলৌকিক দুটো পার্থক্য আছে। তো এই জিনিসগুলো যারা না বুঝবে, তাদের কাছে তো এই জিনিসগুলো আসবে। আর উনি বললেন যে আমি নাকি 3 মিনিট 12 সেকেন্ড আছে। হ্যাঁ, ওকে ওকে। তো আমি নাকি আবারও অপ্রাসঙ্গিক কথা বলেছি। ভাই কোন কথাটা আমি অপ্রাসঙ্গিক বলেছি? আপনাকে তো বুঝতে হবে। আপনি আপনার কাছে আমি হয়তো কি চাইলাম, বললাম সত্য ভাই 1 গ্লাস পানি খাওয়াবেন। তো পানি, আমি আপনার কাছে পানি খেতে চেয়েছি, ভাই একটু পানি খাওয়াবেন। তো পানি খেতে গেলে তো ভাই হয় জগ, নয় মগ, নয় গ্লাস, যে কোনো একটা পাত্র তো লাগবে, তাই না? তো সেই পাত্রটা আনতে গেছেন। আমি যদি বলি ভাই আমি পানি চেয়েছি, আপনি ওদিকে যাচ্ছেন কেন? আপনি চাঁদের, আমি চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মানে বিষয়টা নিয়েই আছি, আমি বাইরে যাচ্ছি না। আমি মোটেও কিন্তু অপ্রাসঙ্গিক কথা বলছি না। আমার প্রত্যেকটা কথা কিন্তু এর সাথে সম্পৃক্ত ভাই। যদি না বুঝতে পারেন দুঃখিত। তো এই যে বিষয়গুলো, এইগুলো আমরা বারবার খালি বলছি যে এটা একটা ইন্টারন্যাশনাল প্রুফ হতে হবে। আচ্ছা, আপনি কি মনে করেন এই যে এতগুলো মুসলিম দেশ, মানে 57টা, এই নবী মোহাম্মদ যখন 4টা কেটেছিল, আমরা কি ভাই সেই 1400 বছর পিছনে পড়ে আছি? নি তো। সেই যে মক্কা আর মদিনার কাফের যারা বিরোধিতা করেছে, ইসলাম তো এখন সেই জায়গায় সীমাবদ্ধ নেই রে ভাই। ইসলাম এখন ওয়ার্ল্ডে, সারা ওয়ার্ল্ডে হয়ে গেছে, প্রত্যেকটা দেশে মুসলিম। এবং সেই মোহাম্মদ সাল্লামের অনুসারী, এই কোরআনের অনুসারী 57টা সংখ্যাগরিষ্ঠ দেশ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি কি দিয়ে ঠেকাবেন বলুন? কোরআনকে কি দিয়ে ঠেকাবেন? ইসলাম এত
নিখুঁত, নির্ভুল এবং পাওয়ারফুল পৃথিবীর কোন সামরিক শক্তি অথবা কোন থিওরি, কোন দার্শনিক মত এর প্রসার প্রগতি রোধে সক্ষম হয়নি, হবে না। আজকের হিন্দু থেকে বৌদ্ধ থেকে গোটা গোটা দেশ মুসলিম হয়ে গেছে, হিন্দু থেকে বৌদ্ধ থেকে ইহুদি থেকে খ্রিস্টান থেকে গোটা গোটা দেশ, গোটা গোটা দেশ। তাহলে এটা এটা কত বড় ইন্টারন্যাশনাল ভাই, আপনি বুঝুন, তাই না? এই যে 200 কোটি মুসলিম, এই যে আফগানিস্তান সব বৌদ্ধ ছিল, এই যে আপনার সিরিয়া টিরিয়া লিবিয়া সব খ্রিস্টান ছিল, এই যে পারস্য ইরান এ তো সব মানে অগ্নি পূজারী ছিল, তাই না? সব মুসলমান হয়ে গেছে। তা এর থেকে বড় ইন্টারন্যাশনাল আপনি কি পাবেন? এটাই সব থেকে বড় আন্তর্জাতিক ইসলামের যে সোর্স। ইসলামের সোর্সটা মাথা পেতে মাথা নত করে মানতে হয়েছে। কি ইহুদি, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, কি জৈন, সব জাতির ভিতর থেকে কোটি কোটি লোক মুসলমান হয়েছে, বুঝলেন? গোটা গোটা দেশ রে ভাই মুসলমান হয়ে গেছে। আর আপনি কোথাকার কি প্রমাণ এখানে করতে আসছেন? গোটা গোটা দেশ মুসলমান হয়ে গেছে, গোটা গোটা দেশ। ঠিক আছে ভাই, আমার দুটো বলার ছিল। আচ্ছা, খাদেম শেখ ভাই এখনো 40 সেকেন্ডের মতো বাকি ছিল। তো যাই হোক, তাহলে এখন আমরা আবার সত্যের ভাইয়ের কাছে যাই। এখন আমাদের 5 মিনিট, অর্থাৎ শেষ 5 মিনিট 5 মিনিট করে নির্ধারিত সময় দিয়ে ডিবেট করার আমাদের এখন পর্বটা শুরু হবে। এখন আমি সত্যের ভাই কাছে যাব। সত্যের ভাইয়ের 5 মিনিট সময় শুরু হবে এখন। এখন বাজে আমার এখানে 10:37, 10:42 পর্যন্ত সত্যের ভাই সময় শুরু এখন। সত্যের ভাই ধন্যবাদ। তো আবারও আমি দেখলাম যে উনি সৃষ্টিকর্তার গুণগান করছেন, সৃষ্টিকর্তার এবং ইসলাম ধর্ম কতটা মহান। তো এটা একটা লজিক্যাল ফ্যালাসি, আর্গুমেন্ট ফ্রম পপুলারিটি, যে গোটা গোটা দেশ ইসলাম গ্রহণ করছে, সুতরাং এটা সত্য। কিন্তু আমার শুধুমাত্র একটা দাবি ছিল ওনার কাছে, যে ইসলামের বাইরের কোনো সোর্স থেকে আপনি প্রমাণ দিবেন। তো সেইটা না করে উনি কিন্তু এই কথাগুলি বলেছেন, যেটা আজকের টপিকের সাথে যায় না। আজকের টপিক এটা না যে ইসলাম কত মহান বা কোরআন নির্ভুল বা এগুলি, কে কে ইসলাম গ্রহণ করেছে, কত মানুষ গ্রহণ করেছে, এগুলি দিয়ে প্রমাণ হয় না যে এটা সত্য। এটা সত্য প্রমাণ করতে হলে পরে এটারই এভিডেন্স দিতে হবে। আর উনি কেন এটাকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে সেটার পক্ষে যুক্তি দিচ্ছেন, যে এটা অলৌকিক, কোনো প্রমাণ হয় না, তাই আমাদেরকে অন্ধভাবে মানতে হবে, এটার পক্ষেই যুক্তি। কিন্তু এটার মানার পক্ষে কোনো মানে যুক্তি দিচ্ছেন না, মানে অন্ধভাবে মানার যুক্তি দিচ্ছেন, কিন্তু কোনো যৌক্তিক প্রমাণ। অন্ধভাবে মানলে তো আমরা যে কোনো কিছু মানতে পারি, তাই না? উনি ইসলামে যা আছে এটা অন্ধভাবে মানতে প্রস্তুত, কিন্তু হিন্দু ধর্মের তো ওগুলি মানতেছেন না। হনুমান যে সূর্য গিলে খাইছিল, এটা তো উনি অন্ধভাবে মানতে রাজি না, তখন উনি প্রমাণ চান। এমনকি বিজ্ঞানীরা কি বলছে এটা উনি মানতে রাজি না, যদিও বিজ্ঞানীরা বলে না যে অন্ধভাবে মানতে হবে। বিজ্ঞানীরা বলে আমাদের যে মেথড আছে, আমরা যে প্রক্রিয়ায়, যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে পেলাম, সেই রেজাল্টগুলি আমরা দেখাচ্ছি। আর আপনাদের প্রক্রিয়া কি? মোহাম্মদ বলছে, অমুকে দেখছে, আপনার ওহী নাজিল হয়েছিল, এটা হলো আপনাদের প্রক্রিয়া, আপনাদের মেথড। তো এই মেথডে ওহী নাজিল হওয়া প্রক্রিয়ায় তো যে কোনো কিছু দাবি করা যায়, এবং দাবি করলেই যে অন্ধভাবে মানতে হবে, যেহেতু প্রমাণ করা সম্ভব না। তো এই লজিকে তো যে কোনো কিছু, এই যে আপনার পরকাল, সাত আসমান, এবং আপনার ধর্মে যা আছে আপনি মানতেছেন, অন্য ধর্মের কিছু মানতেছেন না। তো একই লজিকে তো হনুমানও সত্য, জিন, ভূত, পেতনি, শাকচুন্নি, এই যে কেউ বলতে পারে। বিজ্ঞান তো এখনো প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, যেটা আমরা বারবার বলি, বিজ্ঞান এখনো এত দূর পৌঁছায়নি। জিন, ভূত, শাকচুন্নি, কেওড়া গাছের ভূত, হনুমান, যে কোনো কিছু আপনি একই লজিকে বলতে পারেন যেগুলি সত্য, বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। বিজ্ঞানের এখনো ক্ষমতা হয়নি যে অলৌকিক কিছু দাবি প্রমাণ করবে। তো এটা দাবি আর প্রমাণের মধ্যে পার্থক্য। এবং এই যে পৌরাণিক কাহিনীগুলি, যেগুলি যুগ যুগ ধরে প্রচলিত, এগুলির পক্ষে লজিক। তো আমি শেষ আমার কয়েক মিনিটে সবাইকে ধন্যবাদ দিই, আজকে যারা দেখেছেন। আমি এখনো পর্যন্ত আমি চাই উনি শেষ 5 মিনিটটা আমাকে কোনো প্রাসঙ্গিক দলিল দিয়ে এটা প্রমাণ করে দেখাবেন যে চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, আবার জোড়া লেগে গেছে। এইটার কোনো সায়েন্টিফিক অথবা ইসলামিক সোর্সের বাইরে একটি দলিল, তাহলে প্রাসঙ্গিক কথা। আর ইসলাম কত মহান বা আল্লাহ সর্বশক্তিমান, এইগুলির টপিক আজকে না। বা গ্র্যাভিটি কিভাবে কাজ করে, বা আপনার জ্বর ভাটা কিভাবে হয়, এগুলি হয়তো আমরা অন্য কোনো ডিবেট করব এগুলি টপিক নিয়ে।
তো আজকে আমি ওনাকে বলবো আবারও ধন্যবাদ দিয়ে যে আপনি এই একটি পয়েন্ট আমাকে দেখাবেন। তো সবাইকে ধন্যবাদ যারা আচ্ছা, সত্তর ভাইয়ের এখনো 1 মিনিট 23 সেকেন্ড আছে, 22 সেকেন্ড 21 সেকেন্ড। যাই হোক, উনি বোধহয় ওনার ব্যাকগ্রাউন্ডে বোধহয় নয়েজ হচ্ছে কিছুটা। তো সত্তর ভাই যদি শুনতে পান তাহলে আমি কি এখন খাদেম শেখ ভাইয়ের কাছে যাবো কিনা সত্তর ভাই? হ্যাঁ হ্যাঁ ওনার কাছে চলে যান, আমার একটা ট্রেন যাচ্ছিল আমি জন্য মিট করে ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন শেষ 5 মিনিট আজকের ডিবেটের, সত্তর ভাইয়ের 5 মিনিট শেষ, আর শেষ একেবারে ডিবেটের শেষ 5 মিনিট খাদেম শেখ ভাই কাছে আমি যাচ্ছি। এখন বাজে 10:42, 10:47 পর্যন্ত খাদেম শেখ ভাই সময় শুরু করতেছি এখন। কারণ ভাই কি ডিসকানেক্ট হয়ে গেছে, হ্যাঁ, ওনার হয়তো নেটের সমস্যা। আচ্ছা, যাই হোক, তো আমি একটু খাদেম শেখ ভাই আসিতে আমি একটা ওই যেহেতু বিজ্ঞান, আজকে বিজ্ঞানের বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ আসি আছে নাকি আসছে, খাদেম শেখ ভাই আসছে। খাদেম শেখ ভাই আপনার সময় এখন বাজে 10:42, তাহলে আপনার 5 মিনিট আমি শুরু করি, 10:47 শেষ করবেন, সময় শুরু করতেছে। হ্যাঁ ভাই, জি। আচ্ছা, আমি কেন যে বোঝাতে ব্যর্থ হচ্ছি জানি না। উনি বলেছেন লজিক্যাল ফ্যালাসি আমি করছি, এটা তো লজিক্যাল না, এটা মিরাকেল ভাই। এটা মিরাকেল, এটা লজিক্যাল নয়। তো যেটা লজিক্যাল নয় সেটা আপনি মানে লজিক দিয়ে কিভাবে ব্যাখ্যা করবেন, তাই না? এটা তো মিরাকেল, এটা তো লজিক্যাল না। আপনাকে ব্যাপারটা বুঝতে হবে। এটা তো তখন থেকেই আমরা বলে আসছি, সেই 1400 বছর, যেটা মিরাকেল, এটা মোজেজা। আরবিতে বলা হয় মোজেজা, বাংলায় বলা হয় অলৌকিকত্ব বা অলৌকিক, আর ইংরেজিতে বলা হয় মিরাকেল। তো মিরাকেল তো লজিক্যাল নয় ভাই। আর আপনি আন্তর্জাতিক প্রমাণ চাইছেন বারবার। তো আমি এই জন্যই বললাম, আজকের ইসলাম সেই মক্কার মদিনায় সীমাবদ্ধ থাকা একটা ধর্ম নয় ভাই। এইটাই তো এখন মানে ইন্টারন্যাশনাল রিলিজিয়ান হয়ে গেছে, এইটাই আমি বলেছি। আর উনি বললেন যে নবীকে এই ঘটনার প্রেক্ষিতে জাদুকর, আমি এটা বলেছি, অনেকবার বলেছি, উনি কিন্তু উত্তর দেননি। আমার কাছে এটাই হচ্ছে একটা ঐতিহাসিক প্রমাণ, বুঝতে পেরেছেন? এটা একটা ঐতিহাসিক প্রমাণ। এই কোরআন তো নিজে একটা ইতিহাস, তাই না? কোরআনটা ধরুন মানে আজ থেকে 1400 বছর আগে, 1450 বছর, কোরআন নিজে তো একটা ইতিহাস রে ভাই। আমি বলছি যে তারা জাদুকর বললো কেন? এই ঘটনার প্রেক্ষিতে তারা নিজেদের চোখ রগড়াচ্ছে, চোখ কয়লাচ্ছে, বারবার দেখছে, দেখে বলতে যে মোহাম্মদ আমাদের জাদু করতে পারে, কিন্তু এর বাইরে আর কারো জাদু করতে পারবে না বলে বাইরে থেকে যারা সপরে ছিল তারা আসতে তাদেরকে জিজ্ঞাসা করেছে, তারা বলছে আমরা দেখেছি, হ্যাঁ এরকম দেখেছি। হ্যাঁ, তো এই তারা জাদুকর বলেছে। চিন্তা করুন, আমি আপনাকে জানতে চাইলাম, আপনি বললেন পানির উপরে লোক হাঁটছে। আমি বলেছি পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত আপনি এই রকম একটা কারোর নাম বলুন যদি জানা থাকে, হ্যাঁ, যে ম্যাজিক দেখিয়েছিল, ওই চাঁদ কাটা ম্যাজিক যে দেখিয়েছিল, তাই না? এটা তো নবী মোহাম্মদ, শুনুন, নবী মোহাম্মদের কথা নয়, এটা তো সেই বিরোধীরা তাকে জাদুকর বলেছে রে ভাই। যে তারা এই নিদর্শন দেখে তাকে এটাকে বলেছে জাদু, নবীকে বলে জাদুকর। তো আপনি যদি ওই ঐতিহাসিক বিষয়টাকে উড়িয়ে দেন, আমি তো আর জোর করে আপনাকে মানাতে পারি না, তাই না? আচ্ছা, হনুমান সূর্য গিলে নেওয়া বা বগলে চেপে ধরা, ভাই আমি ধার্মিক, আমি ধর্মে বিশ্বাসী। ওই হনুমান যদি প্রার্থনা করত ঈশ্বরের কাছে যে হে ঈশ্বর বা হে ভগবান, তুমি সূর্যটা এই মুহূর্তে উদয় করো না, যদি সূর্যটা উদিত হয় তাহলে লক্ষণ মরে যাবে, হ্যাঁ। আর যদি ঈশ্বর ভগবান হনুমানকে বলতো যে ঠিক আছে হনুমান, আমি সূর্যের সাইজটা বলের মতো ছোট করে দিচ্ছি এবং তার যে তেজস্ক্রিয়তা একেবারে নিষ্ক্রিয় করে দিচ্ছি, তুমি ওইটা বগলে চেপে ধরো, তাহলে আমি খাদেম এখানে মানতাম। কেন মানতাম? আমি একজন ধার্মিক, আমি মানে ধর্মে বিশ্বাসী। তাহলে এটা একটা মানে ধর্মীয় যুক্তি, এটা একটা ধর্মের যুক্তি, বুঝতে পেরেছেন? ধর্মের যুক্তি, এটা একটা আধ্যাত্মিক লজিক। তো হনুমান যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন আর ঈশ্বর যদি সেই প্রার্থনা মঞ্জুর করতেন, তাহলে হনুমান সূর্য বগলে চেপে ধরেছে, আমি খাদেম মানতে বাধ্য হতাম। কিন্তু তা তো নয়, সে বীর হনুমান, সে পাহাড় উবড়েছে, বুঝলেন, পাহাড় উবড়ে নিয়ে আসছে। আর হনুমান সূর্যটাকে বগলে চেপে ধরেছে, যদি ওই সূর্যটা উঠে যায়, উদিত হয়, তাহলে লক্ষণ মারা যাবে। তো এখন আমি এটাই বলেছি। আর ভাই মানুষ শ্রেষ্ঠ না পশু পাখি শ্রেষ্ঠ?
মানুষ যে এই বিশ্বের কর্তৃত্ব করছে, মানে এই পৃথিবীর কর্তৃত্ব এখন মানুষ করছে, তাই না? এই বড় বড় মৌস, বড় বড় জলস্থি, এই বাঘ সিংহকে মানুষ বসে এনেছে, তাই না? মানুষ তো দেখুন, আপনি দেখতে পাচ্ছেন মানুষ ঘরদোর বানিয়েছে, ট্রেন ট্রাম প্লেন সবকিছু মানুষ বানিয়েছে। মানুষের কর্তৃত্ব মানুষের হাতে। আর সে তো হনুমান তো আজও আছে, আপনি দেখুন তারা তো ওই উলঙ্গ হয়ে নাচানাচি করছে, তাই না? তারা কিছু করতে পেরেছে? পারেনি। তাহলে যে হনুমান কিছু করতে পারেনি আর মানুষ আকাশে উড়ে যাচ্ছে ভাই। খাদেম শেখ ভাইয়ের আর 1 মিনিট আছে। ওকে ওকে। তো যে মানুষ এত কিছু করেছে, আর নবী মোহাম্মদ শুধু মানুষ নয়, তিনি মহামানুষ। হ্যাঁ, আমরা তো সাধারণ মানব, তিনি হচ্ছে মহামানব। আর তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এটা করিয়েছেন। এবারে আপনি যদি না মানেন ভাই, আমি তো আপনার হাতে পায়ে ধরে বা আমি আপনার গর্দানে অস্ত্র ধরে মানাতে পারি না। ডিবেট হচ্ছে, আপনি আপনার যুক্তি দেখিয়েছেন, আমি আমার দেখিয়েছি। তো যারা নিরপেক্ষ, আমি ভিউয়ার্স যারা আছেন এখানে, দর্শক ভাই, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনাদেরকে সম্মান করে বলছি যে কোন রকম পক্ষপাত দুষ্ট আচরণ করবেন না ভাই, প্লিজ। আপনারা নিরপেক্ষভাবে কথাগুলো ভাবতে থাকুন, চিন্তা করতে থাকুন। এখানে গালাগালি করবেন, উল্টোপাল্টা কমেন্ট করবেন, ভাই নিজের ভদ্রতাকে আপনি নিজেই নষ্ট করছেন, তাই না? আপনারা আমাদের লাইভ দেখেন, আমিও মানে ভালো লাগে যেহেতু আপনারা আসেন। আপনারা না ভাই, শ্রোতা না থাকলে বক্তার কি ভালো লাগে, তাই না? আমরা ডিবেট করছি, কিন্তু উনিও তো মানুষ, সত্যের ভাইও মানুষ, লজিক্যাল ভাইও মানুষ, আমিও মানুষ, আপনারাও মানুষ। আপনার সময় শেষ খাদেম শেখ ভাই। জি ভাই, আমি শেষ করছি। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আর যদি আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। জি ভাই, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, সত্তর ভাই আর খাদেম শেখ ভাই, আমার মডারেশনে ডিবেটটা, আনুষ্ঠানিক ডিবেট শেষ হইলো।